আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের ওয়ান শট ক্লাসে। তো দ্বিতীয় পত্রে আজকে আমরা আলোচনা করব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং আজকে থাকছে পর্ব 1। এরপরে আমাদের আরও একটি পর্ব আসবে, যেই পর্বের মধ্য দিয়ে আমরা এই পুরো চ্যাপ্টারটিকে সুন্দরভাবে গুছিয়ে ফেলবো। তো হায়ার ম্যাথে আমরা যেভাবে করি যে আমাদের কতে কোন প্রশ্নগুলো আসে, খতে কোন প্রশ্নগুলো আসে বা গতে কোন প্রশ্নগুলো আসে, সেগুলো ফার্স্ট আমরা অ্যানালাইসিস করে দিব, তারপরে আমরা ক খ গ এভাবে আগাবো এবং এরপরে আমাদের যখন এভাবে শেষ হয়ে যাবে পরে আমরা সিকিউ অ্যানালাইসিস করেও দেখাবো বোর্ড কোশ্চেনগুলো, যে দেখো এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে আসলে আসছে। হ্যাঁ, তো তার আগে চলো আমরা একদম অ্যানালাইসিসটা শুরু করি এই চ্যাপ্টার থেকে, এবং সবাইকে কিন্তু চেষ্টা করতে হবে এই চ্যাপ্টার থেকে যেন প্রশ্ন অ্যান্সার অবশ্যই করো, কারণ এটা মোটামুটি সহজ হবে তোমার জন্য এখানে অ্যান্সার করাটা, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে এই ক বিভাগ থেকে খুব ভালো একটা অ্যান্সার করা। তো ক বিভাগের মধ্যে কিন্তু আমাদের এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, জটিল সংখ্যা, বহুপদী, এগুলো আমাদের মেইন ফোকাস। এইখান থেকে আমরা 3টা সিকোয়েন্সে করে ফেলতে পারি, বাকি 2টা আমরা খ থেকে করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করতেছি আমাদের আজকের আলোচনা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পর্ব 1। এবং শুরুতেই সিকিউ টাইপের অ্যানালাইসিসের মধ্যে তুমি যদি খেয়াল করো দেখবা কতে কোন প্রশ্নগুলো আসে, তুমি যদি টেস্ট পেপার একটু অ্যানালাইসিস করে নিজেই বুঝতে পারবা যে কতে নর্মালি সূত্রের কিছু প্রমাণ আসে, যে আমরা বিভিন্ন রকমের সূত্র এই চ্যাপ্টারে শিখবো। ইনভার্স অনেক সূত্র আছে, ট্যান ইনভার্স এক্স যোগ আমাদের ট্যান ইনভার্স ওয়াই, অথবা 2 ট্যান ইনভার্স এক্স, অথবা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। তো এরকম অনেকগুলো ইনভার্সের সূত্র আছে। তো ছোট যেই সূত্রগুলো, সেই সূত্রের প্রমাণগুলো পরীক্ষাতে আসে 2-3 লাইনের। তো এটা আমাকে মাস্ট শিখতে হবে, এবং সূত্র তো আমরা মুখস্থ করবোই, কিন্তু প্রমাণগুলো কতে আসে, ছোট দেখে কতে আসে। কিছু মান নির্ণয়ের অঙ্ক আছে বিভিন্ন ধরনের, সেই মান নির্ণয়ের অঙ্কগুলো শিখবো আমরা। এরপরে আরও কিছু ছোট প্রমাণ আছে, যে আমাদের সূত্র প্রমাণ পাশাপাশি এমনিতেই ছোটোখাটো কিছু প্রমাণ আছে যেগুলো পরীক্ষাতে আসে, এগুলো কতে আসে। তো এই সুন্দর করে আমরা এইখান থেকে কত প্রশ্ন আসতে পারে, এইখান থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে, এইখান থেকে কত প্রশ্ন আসতে পারে, সবগুলো আমরা সাজাই দিচ্ছি। এইগুলো করলেই এনাফ। তুমি যদি এই চ্যাপ্টার আগে না পড়ো, ভয় পাওয়ার দরকার নাই। যা যা করাই দিচ্ছি তুমি জাস্ট এইটুকু ফলো করো, এইটুকু প্র্যাকটিস করো, এইচডাব্লিউটুকু শেষ করো, এনাফ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর দেখো খতে আমাদের বেশ কিছু জিনিস আছে, দেখাও যে বা প্রমাণ করো একটু বড় টাইপের হয়, এগুলোর থেকে একটু বড় হবে। তো 4 নাম্বার যেহেতু আসে, এটা খতে আসতে পারে, গতে আসতে পারে, মিক্স হয়ে আসে, এটাও 4 নাম্বার, এটাও 4 নাম্বার। তো মিক্স হয়ে আসতে পারে, সমস্যা নাই। এমনিতে দেখা যায় গতে সাধারণত একটা প্রশ্ন সবচেয়ে বেশি দেয়, সমাধান করার অঙ্ক দেয়। বলে একটা রাশিতে বলবো একে সমাধান করো, এখান থেকে এক্স এর মান বের করো, এখান থেকে থিটার মান বের করো, একটা ব্যবধি দিয়ে দেয় যে এত থেকে এত ব্যবধির মধ্যে করো। তো সেই ব্যবধির অঙ্কগুলো আমরা শিখবো। তো আমরা চলো প্রথম পর্বে আমরা এইখানে অনেক ধরনের প্রশ্ন আছে, এবং এইগুলো শুধুমাত্র ক নাম্বার তা না, এইখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউগুলো হয়। তাহলে এমসিকিউ এবং ক, তার মানে তোমরা কিন্তু এইটুকুর মধ্যেই প্রিপারেশন কত নাম্বারের, 5 নাম্বারের প্রিপারেশন, এবং চ্যাপ্টারের বেসিক প্লাস হচ্ছে 5 নাম্বারের প্রিপারেশন জাস্ট এইটুকুর মধ্যে। কতে 2 এবং এমসিকিউ কিন্তু 3টা-4টা মধ্যে, এখান থেকে 2-3টা চলে আসে। তো চলো আমরা সেটা শুরু করি। আমরা ক নিয়ে কাজ শুরু করেছি প্রথমেই। তো ক এর মধ্যে আমরা বেসিক যে কথাগুলো জানতে হবে সেগুলো ফার্স্টে জেনে নিব, যেগুলো তোমাকে হেল্প করবে কোথায়, এমসিকিউতে হেল্প করবে, কতে হেল্প করবে, খতে যখন তুমি অঙ্কগুলো করতে যাবে সেই কনসেপ্ট ধরতে হেল্প করবে। তো অবশ্যই জেনে নিতে হবে। একদম এই কথাগুলো আমরা মোটামুটি সবাই জানি, দ্রুত যেন শেষ করতে পারে আমি একটু লিখে রাখছি, দ্রুত একবার বলবো, যেহেতু কথাগুলো সবাই জানা। তো একদম প্রথম যে কথাটা দেখো, চ্যাপ্টার নামই হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো এরকম বিপরীত যখন করব বা ইনভার্স যখন করব, দেখতে কীরকম হবে। সাপোজ একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তো এইটা যদি আমি ইনভার্স ফাংশন বের করি, এফ ইনভার্স এক্স বের করি, তাহলে সাইনটাও ইনভার্স হয়ে যাবে, তাহলে হবে সাইন ইনভার্স এক্স। আর সাইন ইনভার্স এক্সটাকে আমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি, আর্ক সাইন এক্স। কখনো যদি প্রশ্নে খেয়াল করো এভাবে লেখা আছে আর্ক সাইন এক্স, তুমি বুঝে নিবা এটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স। পরীক্ষা এভাবে দিতে পারে, তোমার জন্য তুমি বুঝতে পারো সহজে। এই কথাটুকু মাথায় রাখো, একটা জিনিস গেল। আরেকটা কথা মনে রাখবা, অনেকে আমরা ভাবি যে সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স ইনভার্স 1, এই দুইটা কিন্তু এক কথা না, দুইটা আলাদা কথা। সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা কোণ। দেখো আমাদের এই সাইন ইনভার্স একটা কোথায় বসবে, একটা কোণ আকারে বসবে। আর এখানে সাইন এক্স ইনভার্স 1, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা এইভাবে, সাইন এক্স ইনভার্স 1টাকে লিখতে পারি আমরা এইভাবে যে 1/sin x। আর সাইন এক্স মানে কি, একটা সংখ্যা আসবে, তো 1/sin x মানে কি, একটা সংখ্যাই তো আসবে, ঠিক আছে। তাহলে এটা কোণ, এটা সংখ্যা, এইটুকু বেশি কথা মনে রাখো। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এটা আমাদের বেশ কাজে লাগবে, অঙ্কের মধ্যে গিয়ে বেশ কাজে লাগবে। কি খেয়াল করো যে সাইন ইনভার্স এক্সকে তুমি লিখতে পারবা, আমরা জানি সাইন আর কোসেক হচ্ছে উল্টা, ট্যান আর কট উল্টা, কস আর সেক উল্টা।
তাহলে সাইন ইনভার্স এক্সকে তুমি সরাসরি কোনো চিন্তা ভাবনা ছাড়াই লিখতে পারবা কোসেক ইনভার্স 1/x। ট্যান আছে কি লিখতে পারবা কট ইনভার্স 1/x। এখানে আছে মনে করো যে ট্যান 4, তোমার লিখতে হবে তাহলে কি কট দিয়ে লিখতে গেলে কট ইনভার্স 1/4। এতটুকু তো এটা কিন্তু একদম বেশ কাজে লাগবে এমসিকিউ এবং আমাদের সরাসরি ক খ সব জায়গায় কাজে লাগবে, এই কনসেপ্টটুকু অঙ্কের মাঝখানে কাজে লাগবে। একইভাবে কস ইনভার্স x সমান সেক দিকে লিখবা 1/x। এরকম একটা কথা মনে রাখতে পারি, এটা আমাদের বেশ কাজে লাগতে পারে যে সাইন থিটা সমান যদি এক্স হয় তাহলে আমি থিটা সমান সমান লিখতে পারবো সাইন ইনভার্স সাইন থিটা। কেন দেখো এইখানকার সাইনটা তুমি ওই পাশে পাঠাই দিই, হ্যাঁ ওই পাশে পাঠাই দিলে কী লেখা যাবে তাহলে সাইন থিটা সমান সমান এক্স, তাহলে থিটা সমান সমান কী লেখা যাবে, লেখা যাবে দেখো সাইনটা বসে যাবে তাহলে সাইন ইনভার্স এক্স। এবার খেয়াল করো আমরা ধরেই নিয়েছিলাম যে এক্স মানে কি সাইন থিটা, তাহলে এক্সের জায়গায় দিয়ে সাইন থিটা বসাই দিই, দেখো চলে আসছে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্সের জায়গায় সাইন থিটা। তাহলে এভাবে লেখা যাইতে পারে। এটা কেন শিখে রাখলো আমাদের অঙ্ক যখন প্রমাণ আমরা করবো কিছু দেখানোর কিছু অঙ্ক করবো, তো যখন আমাদের এই জিনিসগুলো মাঝে মাঝে অ্যাপ্লাই করতে হবে তখন যেন তুমি আকাশ থেকে না পড়ো এই জন্য শুরুতে বলে দাও। ওকে, একইভাবে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা, এই জিনিসটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেক অঙ্কের প্রায় সামনে গিয়ে দেখা যাবে কাজে লাগাইতেই হচ্ছে এটা। ত্রিভুজের নিয়মটা আমরা এখানে একটু শিখে ফেলবো। ত্রিভুজের নিয়ম বলতে কীরকম, তোমার হয়তো একটা দেওয়া থাকবে সাইন ইনভার্স কিছু একটা দেওয়া, এইটাকেই তোমাকে বানাইতে হবে কোসেক ইনভার্স, ওইটাকেই তোমাকে বানাইতে হবে ট্যান ইনভার্স, ওটাকেই বানাইতে হবে কট ইনভার্স সেক ইনভার্স, মানে যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ যে করবো আমরা তাহলে সেটা কীভাবে চেঞ্জ করা যায়, হ্যাঁ মানে কস ইনভার্স বানাবো কীভাবে, কট বানাবো কীভাবে, তো সেটা আমরা শিখে আসো ত্রিভুজের নিয়ম থেকে। তো তার আগে মনে রাখবা, দেখো আমরা ত্রিভুজের যে নিয়মটা জানি যে সাইন ইনভার্স এক্স তার মানে কি সাইন থিটা, হ্যাঁ তো যদি আমি থিটা সমান লিখতাম তাহলে কী লেখা যেত যে সাইন থিটা সমান এক্স, তাহলে সাইন থিটা সমান যদি এক্স আমরা লিখি এই লাইন থেকে যদি আমি লিখতে চাই এইভাবে জিনিসটা যে সাইন থিটা মানে এত সমান আমি থিটা ধরে নিই সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে লেখা যাবে কি সাইন থিটা সমান এক্স। এবার সাইনের সূত্র আমরা কি পড়ছিলাম যে সাইন মানে কি, যে আমরা এভাবে বলতাম যে সমুদ্রে লবণ আছে তাই না, তো সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ মানে কি কিছু নাই মানে কি মনে মনে ওয়ান, তাহলে সাইন থিটা সমান এক্স বা এক্স বাই ওয়ান, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এই ত্রিভুজ যদি আমরা প্লট করি লম্ব আর অতিভুজটাকে, তো দেখো কি আসে আমাদের যে এই হচ্ছে আমাদের লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে এক্স, হ্যাঁ লম্ব হচ্ছে এক্স, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে ওয়ান। ভালো কথা। এবার জিজ্ঞেস করছি তাহলে এইটুকু দেওয়া আছে, এখন জিজ্ঞেস করতে তুমি বের করো কোসেক ইনভার্স বের করো। তো আমরা তো একটু আগেই শিখছি, এটা খুবই সহজ, কোসেক ইনভার্সের কোনো ঝামেলা হয় না, খুবই সহজ। কারণ কি সাইন আর কোসেক হচ্ছে উল্টা, তাহলে আমি লিখবো কি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সরাসরি লেখা যাবে কোসেক ইনভার্স 1/x, এক লাইনেই শেষ। যদি সাইন ইনভার্স এক্সটাকে আমি লিখতে চাই ট্যান ইনভার্স দিয়ে, তাহলে ট্যান ইনভার্স দিয়ে লেখার সময় কী লিখবো আমরা ট্যান সমান কি জানি লম্ব বাই ভূমি, তো লম্ব আমি এক্স দেখতে পাচ্ছি কিন্তু ভূমি কত, ভূমি তো জানি না, তো ভূমিটা আমরা বের করে নিব। তো আমরা সবাই এই সূত্রটুকু জানি, এই সূত্র আমরা সবাই পড়ে আসছি যে অতিভুজ স্কোয়ার সমান কি যে ভূমি স্কোয়ার যোগ কত লম্ব স্কোয়ার তাই না, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তো এখান থেকে তুমি বের করে ফেলো, তাহলে তুমি নিজে দেখো ভূমি সমান কী হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তারপরে আমি একবারে রুট করে দিচ্ছি কারণ কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, তাহলে ভূমি স্কোয়ার সমান আসবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে ভূমি সমান কত রুট ওভার আসবে, তাহলে কী হবে অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজ ছিল আমাদের এক, তাহলে এক স্কোয়ার মাইনাস এই যে আমাদের কত এক্স স্কোয়ার, মানে এখান থেকে ভূমিটা বের করলাম, তাহলে এই লাইন থেকে ভূমি সমান কী লেখা যাবে, ভূমি সমান লেখা যাবে রুট ওভার এই যে লিখেও দিচ্ছি যে অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার, তার মানে এইটুকু সূত্র সব অ্যাপ্লাই করতে পারবা আশা করি। হ্যাঁ আচ্ছা ভালো কথা, তো আমি মানটা বসাই দিলাম। এবার দেখো ট্যান সমান কি লম্ব বাই ভূমি, লম্ব কত এই যে লম্ব হচ্ছে এক্স আর ভূমি কত, ভূমি হচ্ছে এই যে রুট ওভার কী আসবে তাহলে 1 মাইনাস 1 স্কোয়ার মানে তো আসলে 1ই তাই না, তাহলে 1 মাইনাস কত এক্স স্কোয়ার। ওকে গেল কট ইনভার্স, কট কী হবে, কট আমরা জানি কি লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব হবে, তাহলে দেখো ভূমি হচ্ছে এইটা আর লম্ব হচ্ছে এইটা, জাস্ট উল্টাই দাও তুমি এটাকে, তাহলে কী আসবে এটা আসবে হচ্ছে উল্টাই দিলাম, তাহলে কট তো লিখতে পারবো, তাহলে আমি ভূমি বাই লম্ব এই যে লিখে দিচ্ছি এখানে যে 1 মাইনাস এক্স স্কোয়ার আর এটা কত এক্স। তোমাকে যদি বলতো যে আচ্ছা তুমি এটাকে কস দিয়ে লেখো, কস দিয়েও লিখতে পারতা, কস সমান কী আসতো বলো তো, কস দিয়ে যদি লিখতাম আমরা জিনিসটাকে যে এইটাকে যদি লিখতাম এই সূত্র থেকে লিখতাম যে কজ ইনভার্স, তাহলে কজ ইনভার্স দিয়ে লিখলে কী লেখা যেত বলো তো এই জিনিসটাকে, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আমাদের আছে দেখো রুট ওভার এটা 1 মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 1,
তাই না? তাহলে এই কথাটাকে আমরা চাইলে কজ ইনভার্স দিয়েও লিখতে পারতাম। তার মানে এই যে ত্রিভুজটা অ্যাপ্লাই করা, এইটা তোমাকে শিখতে হবে মাস্ট, খুব ভালো মতো। তুমি যেন দ্রুত বের করতে পারো, তোমার জন্য সময় না লাগে, বারবার প্র্যাকটিস করে ফেলো, তুমি খুব দ্রুত বের করে ফেলতে পারো যে এইটা। তাহলে তোমার মেন কাহিনী হচ্ছে তুমি যেটা দেওয়া থাকতো সাইন ইনভার্স 3/4, তার মানে কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ কত 4, তাহলে তুমি ভূমিটা বের করে নিতা। তারপরে তোমাকে যেটাই বের করতে বলো অনুপাতের সূত্র বসাবো, হয়ে যাবে, গেল। এবং দেখো আরও দুইটা জিনিস একটু লিখে রাখছে এখানে, এই যে মুখ্য মানের সীমা, তারপরে বিপরীত ফাংশনের ডোমেন রেঞ্জ, এই দুইটা জিনিস আমাদের পরীক্ষাতে এমসিকিউতে আসে, অনেক বেশি আসে, এমসিকিউতে অনেক বেশি আসে। তো যেন আমরা এমসিকিউতে সলভ করতে পারি, এমসিকিউগুলো পারি, সেই জন্য আমি এই যে মুখ্য মানের সীমাগুলা এবং বিপরীত ফাংশনের ডোমেন রেঞ্জের চার্টটা আছে, এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তুমি স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে খাতায় সুন্দর করে লিখে ফেলো। এটা বইয়ে আসে, তুমি বই থেকে পড়লেই হবে, কিন্তু তারপরে খাতায় লিখে ফেলো, কারণ ভাই এইটা তোমার মুখস্থ মাস্ট রাখতে হবে। এখান থেকে এমসিকিউ তো আসবেই, ধরতে পারো একটা এমসিকিউ আইসা বসে আছে কিন্তু। তো এটা খুবই জরুরি যে এইটুকু তুমি খাতায় লিখে ফেলবে। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে খাতায় সুন্দর করে দুইটা ছক এঁকে ফেলবা, একদম ঠাড়া মুখস্থ যাকে বলে, যতটুকু পড়তেছো একদম ক্লিয়ার। তাহলে আমরা একদম বেসিক কিছু কথা শেষ করলাম এখানে, যে কী কী কথা আমাদের দরকার হইতে পারে। এরপরে আমরা এখানে দেখবো বেশ কিছু ফর্মুলা আসবে, আমরা অনেকগুলো ফর্মুলা এখানে পাবো। যে আমাদের আসবে হচ্ছে কি tan ইনভার্স এক্স যোগ tan ইনভার্স ওয়াই, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, তারপরে আসবে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কজের ক্ষেত্রেও আসবে 2 tan ইনভার্স এক্সের সূত্র আসবে। এরকম অনেকগুলো ফর্মুলা আসবে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি। যতগুলো ফর্মুলা আসবে এই ফর্মুলাগুলো একসাথে এক পেজে সুন্দর করে লিখবা, এই পেজে সুন্দর করে তুমি লিখবা, প্রত্যেকটা একদম ঠাড়া মুখস্থ, একটা সূত্র বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা কাজে লাগবে তোমার। এখানে যতগুলো সূত্র আমি স্ক্রিন দিচ্ছি প্রত্যেকটা ঠাড়া মুখস্থ, জোর দিয়ে বলতেছি একদম ঠাড়া মুখস্থ। যদি তুমি সূত্র না পড়ে সামনে আগাও তাহলে তোমার মতো বলদ আর দুনিয়াতে নাই। তাহলে বুঝো, তাহলে অবশ্যই এই কাজটা করবা না, আগে ঠাড়া মুখস্থ করে নাও সূত্রগুলো, এরপরে তুমি সামনে আগাবা। একবার ঠাড়া মুখস্থ একবার লিখবা না দেখে, তারপর সামনের অঙ্কগুলো করতে বসবা, বলে দিলাম। ওকে ফাইন, এইবার আসো আমরা এই ফর্মুলার মধ্যে হচ্ছে আমরা অঙ্কগুলো শুরু করি, যেমন কী কী অঙ্ক আসে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমাদের যে অঙ্কগুলো আসে, যে বিভিন্ন ধরনের সূত্রের প্রমাণ আসে, আগেই বলছিলাম যে সূত্র প্রমাণ, কিছু ছোটো ছোটো সূত্রের প্রমাণ আসে। তো আমরা চলো সেই ছোটো সূত্রের প্রমাণগুলো দেখা শুরু করি, একদম 1 নাম্বার থেকে। দেখো অনেকগুলো প্রশ্ন এখানে আসছে, আমি কিছু করাই দিব, কিছু তোমাদের জন্য HW থাকবে, হ্যাঁ, তাই তোমার জিনিসগুলো দ্রুত শেষ করতে পারবো আমরা, এবং তুমি সহজে এটা অ্যান্সার করতে পারবা। প্রথমটা দেখো, এটা অনেক কমন, পরীক্ষায় বলছে কি, আমরা এটা জানতাম, এটা কিন্তু পরীক্ষা এমসিকিউ তো আসে, যে সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত, π/2। একটা ফর্মুলা, ছোটো ফর্মুলা। এই ফর্মুলাটা তোমার প্রমাণটাও জানতে হবে, কেন π/2 তুমি প্রমাণটা শিখবা ক নাম্বারের জন্য, এবং এই ধরনের প্রমাণগুলো কিন্তু অ্যাডমিশনেও আসে, হ্যাঁ, রুটিন পরীক্ষাতে, ঢাকা ইউনিভার্সিটিতে। তো এই জন্য তুমি প্রমাণটা তো শিখতেছোই, ক নাম্বার অ্যাডমিশন, এবং সাথে সাথে মুখস্থ রাখবা সূত্রগুলো, এগুলো কিন্তু সূত্র, এগুলো কিন্তু শুধু কি লেখা, সূত্র প্রমাণ, সূত্রের প্রমাণ, এগুলো সব সূত্র সারা মুখস্থ, কিন্তু পাশাপাশি তোমাকে কী করতে হবে, প্রমাণটা শিখতে হবে, মুখস্থ রাখবে, প্রমাণটা শিখতে হবে, ক নাম্বারে আসে। তো আমরা প্রথম অঙ্কটা নিচ্ছি, একদম 1 নাম্বারটা নিচ্ছি আমরা। 1 নাম্বার কী বলছে, যে সাইন ইনভার্স এক্স সমান এত, এটা দেখাতে বলছে, হ্যাঁ, তাই আমাকে প্রমাণ করতে বলছে কি ওইটা। তাহলে আমি এখান থেকে লেখা শুরু করি, তাহলে আমি প্রশ্ন একবার তুলে নিই, তারপরেও যে আমাদের প্রমাণ হচ্ছে এইটা, যে সাইন ইনভার্স এক্স যোগ কী আছে আমাদের, কজ ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত, π/2, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা আসলে শুরু করি, এখানে আমরা ধরে নিচ্ছি, তাহলে আমরা প্রথমে ধরে নিব আর কি, এখানে প্রথমে করবো কি, যে ধরি এই যে আমাদের প্রথমে যে রাশিটা আছে সাইন ইনভার্স এক্স, তো এটাকে নিয়ে আমরা কাজটা শুরু করি। তাহলে লিখলা তুমি যে ধরি সাইন ইনভার্স এক্স যেটা আছে এটা সমান সমান কত, থিটা, হ্যাঁ, এটা তো কোণ, তাহলে এটাকে আমরা ধরতেছি কত, থিটা। ওকে, তাহলে এইবার সাইন ইনভার্স এক্স সমান যদি থিটা হয়, তাহলে তুমি নিজেই বুদ্ধি করে বলো যে এক্স ইকুয়াল টু কত আসবে, তাহলে সাইন থিটা আসবে, বুঝতে পারতেছো, এক্স ইকুয়াল টু কী আসবে, সাইন থিটা। এবার আমরা এই সাইন আছে কিন্তু কজ আসতে, কজ বানাবো, আসো এটাকে আমি কজ বানাবো। এটাকে কজ কীভাবে বানানো যায়, আমরা জানি কজ বানানো যায় এইভাবে, যে কজ π/2 মাইনাস থিটা। খেয়াল করো, আমরা 9-10-এ পড়ে আসছিলাম, ইন্টারমিডিয়েটও পড়ছি এরকম, যে কীভাবে আমরা কনভার্সনটা করতে পারি। সাইন আসতে আমি এই লাইনটা আর এই লাইনটা এক কথা, কারণ কজ π/2 মাইনাস থিটা, তাহলে কী হয়, আমরা নিয়ম কি শিখছিলাম, যে সাইন থিটা সমান সরাসরি কজ π/2 মাইনাস থিটা লিখতে পারো। এবার ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো কীভাবে লিখলাম আমরা, যে কজ, আমরা নিয়মটা কি জানতাম, যে কজ আছে সাথে π/2 আছে, π/2 এর বিজোড় গুণিতক, তার মানে এই কজটা চেঞ্জ হয়ে সাইন হবে, আর এই যেখানকার সূক্ষ্মকোণটা বসে যাবে। এবার এখানে চিহ্ন প্লাস মাইনাস হবে কিনা বুঝবা কীভাবে, দেখো π/2 মাইনাস থিটা, তার মানে কি, এই যে π/2তেই পর্যন্ত, π/2 মাইনাস থিটা মানে কি, প্রথম কোঅর্ডিনেট, প্রথম চতুর্ভাগে সবাই প্লাস হয়, অল পজিটিভ হয়,
তাহলে কিন্তু দেখো চিহ্নটা আমাদের কি প্লাসই আছে। যাই হোক, তো এটা সমস্যা না। তাহলে তুমি সরাসরি মনেই রাখতে পারো যে সাইন থিটা সমান কি কস π/2 মাইনাস থিটা। হ্যাঁ, এটা আমরা 19 পড়ছি, সবাই জানি। এবার আসল কাজ শুরু, আমাদের প্রমাণটা হয়ে গেছে প্রায়। কসটা আছে না, কসটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে কী হবে, এই পাশে হবে কি কজ ইনভার্স, তাহলে কজ ইনভার্স এক্স, ওখানে আছে কত π/2 মাইনাস থিটা, মাইনাস থিটাটাকে এই পাশে আনো, তাহলে হয়ে যায় গেলো যে কজ ইনভার্স এক্স মাইনাস থিটা ছিল, এই পাশে ছিল প্লাস থিটা, সমান সমান কত হবে π/2। এবার খেয়াল করো, এই থিটার জায়গায় আমরা কি ধরছিলাম, একটা জিনিস ধরছিলাম, মনে করে দেখো তো, এই ধরছিলাম আমরা যে সাইন ইনভার্স এক্স, লিখে দিচ্ছি আমি এটা সাইন ইনভার্স এক্স। তো দেখো আমাদের কিন্তু সেই লাইনটা চলে আসছে যে π/2, তাহলে আমরা কী বলবো যে হ্যাঁ প্রমাণিত, যে প্রমাণ করা হয়ে গেল, তাহলে বলবো আমরা কি যে হ্যাঁ এটা প্রমাণিত আর কি। তো যাই হোক, এটা আমাদের এরকম ছোটো প্রমাণগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। একইভাবে দেখো পরেরটা একদম হুবহু সেম, পরেরটা একদম হুবহু সেম, সেম কাজ করবা। তাহলে কি করবা, ট্যান ইনভার্স এক্স সমান সমান তুমি ধরবা, তুমি দেখো একটা এক কাজ করো, ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরবা, এক্স সমান সমান সেমভাবে লিখবা, দেখবা যে মিলে যাবে একদম হুবহু। তাহলে এইটা আমি করে ফেললাম, এই প্রশ্নটা আমি করে ফেললাম। এবার এটা কার কাজ, তোমার কাজ, এটা তোমার কাছে হুবহু সেম, দেখো একদম হুবহু সেম, এটা মাস্ট তোমাকে করতে হবে। হ্যাঁ, তাহলে ট্যান ইনভার্স এক্স সমান সমান থিটা ধরো, এক্স ইকুয়াল টু ট্যান থিটা হবে, তাহলে এক্স ইকুয়াল টু হবে কট π/2 মাইনাস থিটা, সেম একদম হুবহু। ওকে, তো এটা মাস্ট করো, সবাই করো। তো আসো আমরা এরপরে 2 নাম্বারটা আমাদের হয়ে গেল, 2 নাম্বারটা আমাদের ডান, এক আমরা করছি, 2 নাম্বার ডান তোমার এটা। এবার 3 নাম্বারটাও দেখি, 3 নাম্বারের প্রমাণটা কীভাবে করবো। দেখো কি লেখা, 2 tan ইনভার্স এক্স, এবং যদি কারো করতে তারপরে সমস্যা হয়, এই যে বললাম আমি অ্যান্সারটাও হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে মিলাই নেবা। হ্যাঁ, এই যে এছাড়াও আরও কিছু আছে, এগুলো তো তোমরা করে রাখবা, একদম কমন কিছু দেখাই দিচ্ছি, এবং এই টাইপটা যে পরীক্ষা সেটা তোমাকে ধরাই দিলাম। এবার এগুলো তোমাকে শিখতে হবে, এগুলো বই দেখবা 2-3 লাইনের মধ্যে করা আছে, বই থেকে যদি খুঁজে না পাও, এই জন্য আমি HW এর অ্যান্সারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, তুমি HW আগে নিজে করবা, নিজে করার পরে তোমার কি হবে যে তুমি জাস্ট কী করবা, এখানে মিলাবো। আচ্ছা, এখানে আমাদের কি, যেখানে ট্যান ইনভার্স এক্স যোগ, এখানে আসলে আমাদের হচ্ছে কী হবে, হচ্ছে কট ইনভার্স হবে। হ্যাঁ, ট্যান ইনভার্স এক্স যোগ হচ্ছে কট ইনভার্স ওয়াই, এটা হচ্ছে π/2 হবে। আমরা এই যেগুলোতে ঠিক করে নিই, এখানে আমাদের বেসিক্যালি হবে কি যে কট ইনভার্স, কারণ বিপরীত সাইন থাকলে কস থাকে, তাহলে ট্যান থাকলে কি হবে, কট হবে। হ্যাঁ, কট ইনভার্স ওয়াই সমান সমান কত, π/2, π/2। ওকে, তাহলে আমরা 3 নাম্বারটা করি, আসো এবার। হ্যাঁ, 3 নাম্বারটা করি। 3 নাম্বার আমাদের কি বলছে খেয়াল করো, বলছে 2 tan ইনভার্স এক্স সমান হচ্ছে, এইটা প্রমাণ করতে বলছে, আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণ করো কি যে প্রমাণ করতে বলছে হচ্ছে 2 tan ইনভার্স এক্স। হ্যাঁ, 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু কত, এটা প্রমাণ করতে বলছে সাইন কি আছে 2x ইকুয়াল টু নট ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ। তো আমরা শুরু করব, এখান থেকে আমরা শুরু করব, আমরা ধরি লিখি শুরু করি। আসো, তাহলে প্রথমত আমরা কিন্তু ট্যান ইনভার্স এক্স ইনভার্স যেটা থাকবে এটাকে আমরা ধরে নিব আর কি। হ্যাঁ, এবার তোমার কিন্তু এই জিনিসগুলো আগে থেকে প্র্যাকটিস থাকা লাগবে, তাহলে তুমি কিন্তু পরীক্ষা হলে বুঝবা না যে কারে কী ধরবা, বা হচ্ছে তোমার আরও বুঝতে অসুবিধা হবে যে তুমি কীভাবে অ্যাপ্রোচটা নিবা। যদিও তুমি একটু চিন্তা করলে বের করে ফেলতে পারবা, কিন্তু সময় লাগবে কিন্তু আবার, তো এই সময়টুকু তো পরীক্ষার মধ্যে থাকে না, ঘাবড়ায় যাবো আমরা। এই জন্য বাসা থেকেই প্রিপারেশন নিয়ে যেতে হবে যে কোন প্রমাণ আসলে আমি কীভাবে করবো, একদম তোমার নখদর্পণে থাকে সব কিছু। তো ওকে, ট্যান ইনভার্স এক্স সমান ধরে নিলা তুমি যে ট্যান ইনভার্স এক্স, এটা সমান কি আগের মতোই থিটা, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা যে এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্সটা ওই পাশে গেলে কী হবে, ট্যান হয়ে যাবে, তাহলে ট্যান থিটা, এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে এরকম 2 tan ইনভার্স অঙ্ক যেগুলো আসবে সেই সবগুলোর ক্ষেত্রেই কী করতে হয় যে এখানে যেটা থাকে সেটার সূত্র লেখা আমরা শুরু করি। হ্যাঁ, এবার আমরা একটা সূত্র জানি আর কি, আমরা জানি দিয়ে শুরু করবো, এটুকু পরে হচ্ছে আমরা জানি, তাহলে খুব সহজে চলে আসবে। তাহলে আমরা কি জানি, আমরা এই সাইন ইনভার্সের সূত্র জানি, বা সাইন 2 থিটার সূত্র জানি। আমরা জানি যে সাইন 2 থিটা, সাইন 2 থিটা, এটা সূত্র জানি আমরা। সাইন 2 থিটাকে কীভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। যদি আমরা কী দিয়ে লিখতে চাই, এই হচ্ছে ট্যান দিয়ে লিখছে, এভাবে লিখবো যে 2 tan থিটা, সাইন 2 থিটা সমান লেখা যায় 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র, এটা হচ্ছে প্রথম পত্রের ত্রিকোণমিতির সূত্র। তো তোমাকে মনে রাখতে হবে যে সাইন 2 থিটা সমান সমান কি 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো তুমি যদি মান বসাই দাও কী আসবে, তুমি খেয়াল করো, এখানে আমাদের থাকুক সাইন 2 থিটা থাকুক, ওই পাশে আমরা মানটা বসাই। দেখো ট্যান থিটার পরিবর্তে এক্স লেখা যায়, তাহলে লিখবো কি 2x ডিভাইড বাই এখানে কি লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। সাইন 2 থিটার সমান আসবে কি 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য কি,
আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ট্যান ইনভার্স এটা নিয়ে আসা আর কি। হ্যাঁ, তাহলে কাজ করে আসো আমরা এই সাইনটাকে ওই পাশে পাঠাই দিই, তাহলে জিনিসটা কী আসবে দেখতে হচ্ছে 2θ = সাইন ইনভার্স চলে আসবে। সাইন ইনভার্স এখানে দেখো কত আসবে 2x ডিভাইডেড বাই 1 + x²। এবার 2θ আমি তো শিখছিলাম কি থিটা, দেখো আমি শিখছিলাম কি থিটা সমান কি ট্যান ইনভার্স x, তাহলে 2θ জায়গায় বসাই দিব, 2 থাকলো আর থিটার জায়গায় ট্যান ইনভার্স x সমান কি হবে হবে এইটা সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 + x²। ঠিক আছে, তো এই দেখো আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। হ্যাঁ, তো এটাই হচ্ছিল আমাদের এখানকার প্রমাণ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এখানকার প্রমাণটা হয়ে গেল 2tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x ডিভাইডেড 1 + x²। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে এইভাবে তোমাকে আগাইতে হবে। তাহলে এটা আমরা বুঝে ফেললাম যে এই অঙ্কটাও কীভাবে করতে হয়, প্রমাণগুলো এভাবে তুমি আগাইতে। তাহলে সেম পরের অঙ্কটা সেম, তুমি লিখবা কি 2tan ইনভার্স x সমান প্রমাণ করতে বলছে, লিখবা tan ইনভার্স x সমান থিটা, x সমান tan থিটা, এখানে লেখা সাইন 2θ। এবার তুমি করবা কি, এখানে যদি তুমি জানো যে cos আছে, cos দিয়ে নিয়ে আসতে হবে, তাহলে তুমি কি করবা, লিখবা cos 2θ, আর cos 2θ যে সূত্র আছে সেটা তোমাকে বসাইতে হবে, বসাইলেই চলে আসবে। তাহলে তখন দেখবে এরকম আসবে সূত্রটা যে 1 - tan² θ ডিভাইডেড বাই 1 + tan² θ। তো মান বসাই দিবা, হয়ে যাবে। তারপরে আমি অ্যান্সারটা স্ক্রিন দিয়ে দেবো নি, কেউ যদি HW করতে গিয়ে আটকে যাও দেখে নিবা। ওকে, তাহলে দেখো এটা হয়ে গেল, এবং এইটা সেম তোমার জন্য HW থাকলো। তাহলে আমাদের দেখো হয়ে গেল। এবং এছাড়াও আরও যেগুলো আছে, এই দেখো tan ইনভার্স x যোগ tan ইনভার্স y, সাইন ইনভার্স x যোগ সাইন ইনভার্স y, তো এগুলারও কিন্তু সূত্র আছে, এগুলোও কিন্তু তোমাকে একটু প্রমাণগুলো দেখে রাখতে হবে। এগুলো তুমি নিজে বাসায় ট্রাই করবা, বই আছে, তারপর আমি অ্যান্সারগুলো একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি কেউ আটকে যাও এখান থেকে দেখবা, নিজেকে ট্রাই করবা, তারপর তুমি এই অ্যান্সারগুলো শিখে ফেলবা। তার মানে তোমার এই কয়েকটা অ্যাটলিস্ট এই কয়েকটা সূত্রের প্রমাণ মাস্ট জানতে হবে। এছাড়াও তুমি চেষ্টা করো, যদি তোমার যদি ভালো রেজাল্ট করা আরও বেশি তাগিদ থাকে, তুমি আরেকটু জিনিস চেষ্টা করো, সেটা হচ্ছে যে এগুলার পাশাপাশি তুমি দেখো যে বইয়ে আর কোনো প্রমাণ এরকম আছে কিনা, ছোটো তুমি দেখে ফেলো, তুমি দেখে শেষ করে রাখো, তোমার জন্য কোনো ধরনের ভয় না থাকে। কিন্তু এতটুকু করলে মোটামুটি এনাফ, তুমি আইডিয়া পেয়ে যাবা। তো এই ছিল আমাদের প্রথম জিনিসটুকু একদম, যে সূত্রের প্রমাণ, ছোটো ছোটো প্রমাণ যেগুলো সূত্রের, সেগুলো কীভাবে করতে হয়। তো আশা করি ক্লিয়ার, এবং বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি সেগুলো কিন্তু আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি না। তোমার হচ্ছে যাদের একটু অসুবিধা হয় যে ভাই আমি আসলে করতে একটু টাফ হয়, তো তারা হচ্ছে তাদের জন্য আসলে এখানে আসলে কী হবে, এক্স হবে আর কি। হ্যাঁ, যে tan ইনভার্স x যোগ cot ইনভার্স x, তাহলে π/2। হ্যাঁ, তাহলে এইভাবে তুমি জাস্ট একটু তুমি করে নিবা, এবার জাস্ট তুমি একটু এই যেগুলো দেখাইলাম এগুলো তো বুঝছো, পাশাপাশি যেগুলো দিচ্ছি সেগুলো তুমি একটু করে নিবা। ওকে, এই যে এগুলো এছাড়াও যেগুলো লেখা আছে আমি অ্যান্সার সহ দিয়ে দিব, তুমি যেন করতে পারো, বা হচ্ছে যারা একটু আটকায় যাচ্ছ তাদের জন্য আমি দিয়ে দিব এটা। হ্যাঁ, তো আশা করি এটুকু বুঝছো যে এক নাম্বারটা এবং হচ্ছে 2, 3, 4 এগুলো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কীভাবে প্রমাণ করতে হয়। এছাড়াও এগুলোও তোমাকে শিখতে হবে। ওকে ফাইন, তো এবার চলো আমরা চলে যাচ্ছি কোথায়, এবার কোথায়, আমাদের পরবর্তী যেটা আছে, পরবর্তী দেখো এই যে সূত্রের আরও কিছু ছোটো প্রমাণ আছে, তাহলে আমি এগুলা তো আমি বলেই দিলাম। ওকে, তো এগুলো তো আমাদের লাগতেছে না, ফাইন। ওকে, তাহলে এইবার আমরা সূত্রের এই ছোটো প্রমাণের পরে এখন চলে যাবো পরেরটা, মান নির্ণয়ের অনেক রকমের প্রশ্ন আসে। দেখো মান নির্ণয় 1, মান নির্ণয় 2 এবং মান নির্ণয় 3 এরকম রাখছি আমরা। মান নির্ণয়ের অনেকগুলো প্রশ্ন আমাদের আসলে এখানে আসে। হ্যাঁ, মান নির্ণয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, তো আমরা সেটা দেখব যে মান নির্ণয়ের কী কী প্রশ্ন আসে। তো চলো আমরা শুরু করি মান নির্ণয়ের প্রশ্নগুলো। এগুলো আমাদের ক নম্বরে বেশ আসে কিন্তু, হ্যাঁ ক নম্বরে প্রচুর আসে এই অঙ্কগুলো। ওকে, আশা করি দেখতে পাচ্ছ, ফাইন। তো আমরা চলো মান নির্ণয়গুলো একটু শুরু করি, যে মান নির্ণয়গুলো কীভাবে আসে। তো একদম প্রথমটা দেখো বলছে হচ্ছে cos ইনভার্স এত, এরকমগুলো দিয়ে তোমাকে বলবে ক নাম্বারে বের করতে বলবে, বা এমসিকিউতে বের করতে বলবে। আমরা সিরিয়াল করে আসো, পড়াটা শুরু করি। এক নম্বরের মধ্যে কী বলছে হচ্ছে যে cos 2 cot ইনভার্স 3/2 এর মান বের করতে বলছে। তো আমি লিখে নিই আগে যে cos সাথে কি আছে যে 2 cot ইনভার্স 3/2। এই অঙ্কগুলো করতে গেলে কিন্তু শুরুতে যে সূত্রগুলো দিয়ে দিচ্ছি স্ক্রিনে মাস্ট মুখস্থ লাগবে। এখন তো এসে বলো যে সূত্রগুলো গেছে, তাহলে কিন্তু মায়ের হবে। সূত্রগুলো একবার রিভিশন দিয়ে নাও প্রত্যেকটা সূত্র। এবার চলো আমরা শুরু করি। তাহলে মান বের করতে বলছি, এটার মান কত জিজ্ঞেস করছে। ওকে ফাইন, এখানে cos আছে, তো আমি কাজ করি, এখানে দেখো 2 cot ইনভার্স 3/2, আমি তো কিছু করতে পারতেছি না, তো কী করা যায়। হ্যাঁ, তাহলে আমি যেটা করবো, এই 2 cot ইনভার্সটাকে 2 এর মধ্যে থাকুক, cot ইনভার্সটাকে আমি tan ইনভার্স বানাই দিই। আমি শুরুতেই শিখছিলাম আমরা যে tan ইনভার্স যদি বানাইতে হয় কটকে, তাহলে উল্টাই যাবে, উল্টালে কী আসবে 2/3 হয়ে গেল।
কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কজ, ভিতরে যেন কজ ইনভার্স থাকে, তাহলে কজ ইনভার্স কাটাকাটি যাবে। হ্যাঁ, তাহলে আমরা মনে মনে এই কাজটাই করবো যে 2 tan ইনভার্সটাকে আমরা বানাই দেবো কি কজ ইনভার্স। এবার এই সূত্রটা শিখে আসছি আমরা, খেয়াল করো এই সূত্র আমরা শিখে আসছি, এখানে লিখে দিচ্ছি যে 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স ইকুয়াল টু, আমাদের সূত্র ছিল কি, এই কজ দিয়ে সূত্র ছিল কি, যে লিখতাম আমরা কি, যে কজ ইনভার্স এ লিখতাম যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই কি 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? সূত্র বসাইতাম যখন আমরা এই কাজটা করতাম, এই কাজটা আমরা করবো। তো 2 tan ইনভার্স এক্স আছে, এটাকে আমি কজ ইনভার্স বানাই দিব এইভাবে। তো ওকে, বানায় আসো আমরা, এটা কজ তো আমাদের আগে থেকে ছিল, আর আমরা এই ভিতরে দেখো কি করতেছি, এই পুরো জিনিসটাকে আমরা কজ ইনভার্সের সূত্রে বসাচ্ছি, কজ ইনভার্স। তখন লেখা যাবে কি, লেখা যাবে হচ্ছে 2 tan ইনভার্স এক্স, তাহলে এটা এক্স এর মান, ওই যে সূত্র লিখছি আমরা কি 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স এর স্কোয়ার, কত আসবে 4/9। ওকে, নিচে আসবে কি 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর উপরে স্কোয়ার করে আসবে কত 4/9। একবার লিখে দিচ্ছি, হ্যাঁ এটুকু বুঝতে হবে, আরেকবার শোনো, অন্যদিকে তাকাই থাকলে কিন্তু পরে বলবো যে কীভাবে হইলো। 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে এক্স আছে এটা 2/3 স্কোয়ার করলে 4/9 শেষ। এই তোমার কাজ কিন্তু হয়ে গেল। দেখো এই যে কজ ইনভার্স এটা ভ্যানিশ হয়ে 1 হয়ে যাবে, আর এইটুকু আমাদের অ্যান্সার থাকবে। নিচে কি আসে লসাগু করলে 9, 9 9, আর উপরে হচ্ছে 4 আছে, 9 আর 4 13 আসে। ওকে, ভালো কথা। উপরে কত আসে 9 9, 9 থেকে 4 বাদ হচ্ছে 5 আসে, তাহলে 5/9, 9 9 কাটা, তাহলে আসবে কত 5/13। তো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। ওরা বলছিল মান বের করো, তো আমি তো মানটা বের করে ফেললাম, এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার হবে 5/13। তো ওকে ফাইন, আমার প্রথমটা খুব সহজে বুঝে ফেললাম, খুবই সহজ ছিল। এইভাবে সহজ অঙ্কগুলো আসে ক নম্বরে বা এমসিকিউতে, ক নম্বর অথবা এমসিকিউ, বারবারই বলতেছি। ওকে, এই পরেরটা দেখো, আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরটা আমাদের কী বের করতে বলছে? 2 নম্বরটা আমাদের বের করতে বলছে হচ্ছে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। ওকে, এটা আমরা লিখি, এটা আমাদের ডিরেক্ট ফর্মুলা। হ্যাঁ, tan ইনভার্স হাফ যোগ কি tan ইনভার্স হাফ যোগ tan ইনভার্স 1/3, ডিরেক্ট ফর্মুলা আমরা শিখে আসছি যে tan ইনভার্স এক্স যোগ tan ইনভার্স ওয়াই এর সূত্র কি। স্ক্রিনে কিন্তু একদম শুরুর দিকে এই সূত্রটা ছিল, tan ইনভার্স এক্স যোগ tan ইনভার্স ওয়াই, একদম ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এইটা সূত্র ছিল tan দিয়ে লিখবো আমরা, tan ইনভার্স এক্স যোগ tan ইনভার্স ওয়াই সমান হবে tan ইনভার্স, উপরে যদি যোগ আছে তাহলে উপরে হবে যোগ, দেখো এটা এক্স এটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, সূত্রটা এরকম ছিল, এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, এরকম সূত্র ছিল। তো আমরা এটাকে এখন সরাসরি কী করবো, মান বসাই দিব। দেখো তাহলে আমাদের কি বলছে, এটা হচ্ছে এক্স, তাহলে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই, তাহলে হাফ প্লাস 1/3 এক্স প্লাস ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই। নিচে কি 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্স কত, এই যে 1/2, এই যে কত 1/3, 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়, অবশ্যই সূত্রের মধ্যে ছিল। এবার তোমার কিন্তু অঙ্ক শেষ, জাস্ট এমসিকিউ বা ক নম্বরে আসতে পারে। ক নম্বরে এই প্রশ্নটা কীভাবে ঘুরাই দিতে পারে আমি বলে দিচ্ছি। হিসাব করো কত আসবে এখানে, হিসাব করলে আসবে হচ্ছে 6 আসবে এখানে, আর হিসাব করলে দেখো আসবে কত, যে 3 আর 2 5, তাহলে আসবে 5/6। এখানে কত আসতেছে, এখানে আসতেছে 1 মাইনাস 1/6। ওকে, ভালো কথা। তাহলে আমরা যদি হিসাব করি, আরও একটু হিসাব করি, tan ইনভার্স এখানে আসছে 5/6, এখানে 1 মাইনাস 1/6 মানে কত 5/6 আসবে। তো 5/6 মানে কাটাকাটি চলে যাবে, tan ইনভার্স 1 আসবে। ওকে, এটাই অ্যান্সার। বা তুমি এটা লিখতে পারো tan ইনভার্স 1 মানে আসলে কত π/4, এভাবে তুমি লিখতে পারো, এতটুকু করে লিখতে পারো আর কি, শেষ। তাহলে আমাদের এটা হয়ে গেল, আরেকটা মান বের করতে বলছিল, মানটা আমরা বের করে ফেললাম। গ্রেট। এই প্রশ্নটা পরীক্ষা আরেকটু চেঞ্জ করে আসতে পারতো। কীভাবে চেঞ্জ করে আসতে পারতো, পরীক্ষা দিতে পারতো এখানে tan ইনভার্স হাফ যোগ, হ্যাঁ আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটা তুমি সাইডে করবা। এই যে এটা তোমার জন্য, নিজের জন্য দিলাম, তোমার জন্য দিলাম। হ্যাঁ, এই অঙ্কটাই তোমাকে আমি দিলাম তোমার জন্য, এই অঙ্কটাই সবুজটা দিলাম তোমার জন্য। পরীক্ষায় বলতে পারতো, সাপোজ এটা দিলাম যে 2.1 এই অঙ্ক আর কি, তোমাকে বলতে পারতো পরীক্ষায় যে tan ইনভার্স হাফ যোগ cos ইনভার্স 1/3 এরকম দিল, বললো যে মান বের করো। এবার তুমি সরাসরি কখনো সূত্র পাবা না যে tan ইনভার্স এক্স যোগ cos ইনভার্স ওয়াই, tan cos কোনো সূত্র নাই, বা tan sec কোনো সূত্র নেই, tan আছে, sin আছে, cos আছে, এরকম আছে সূত্রগুলো, সরাসরি সূত্র আছে। তোমাকে যেটা করতে হবে একটু চেঞ্জ করতে হবে। তো তোমার যদি ভালো হইতো, তুমি যদি এক কাজ করতা, এই tan ইনভার্স আছে থাকুক, tan থাকলে তোমার সুবিধা বেশি, এই কসটাকে তুমি tan বানাই নিবা। ওই যে ত্রিভুজ নিয়ম শিখছিলা, ত্রিভুজের নিয়ম কি ছিল দেখো, আমি নিচে করতেছি যে cos ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে আমি সূত্র রাখতেছি, দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি কত এত, অতিভুজ কত এত, ভূমি বাই অতিভুজ। তাহলে লম্বটা বের করে নিব আমরা, তাহলে লম্ব সমান সমান কি আসবে, রুট ওভার যে অতিভুজ স্কোয়ার মাইনাস কত ভূমি স্কোয়ার, তাই না? এর হিসাব করলে কত আসে 9 মাইনাস 1 মানে কত √8। তাহলে এখন তুমি লিখবা, দেখো তুমি সব পেয়ে গেছো, লম্ব ভূমি অতিভুজ সব জানো,
কসকে টেন বানাবো, তাহলে লিখবা টেন ইনভার্স। টেন সমান সমান কি জানতা? টেন মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে এই যে √8, √8 লম্ব বাই ভূমি, ভূমি কত? 1, ভূমি হচ্ছে 1। তাহলে হয়ে গেল, দেখো টেন 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 ইনভার্স এক্স যোগ টেন ইনভার্স ওয়াই। এখন তুমি আগের মতো সূত্র বসাই দিবা, এখান থেকে সেম বসাই দিবা যে টেন ইনভার্স উপরে কি হবে, এই যে এক্স এক্স প্লাস ওয়াই, নিচে কি আসবে 1 মাইনাস এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই। হ্যাঁ, এখন তুমি বাকিটুকু ক্যালকুলেটারে করে ফেলতে পারবা, চলে আসবে একটা অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে, দেখতে হবে যে কি আছে, কি দেওয়া আছে, কি চেঞ্জ করা যায়। তো টেন টেন থাকলে সরাসরি, যদি টেন টেন না থাকে, একটা মনে করো টেন আছে, একটা অন্য কিছু আছে, তো ওইটাকে বানাই ফেললা, টেন শেষ। কিন্তু দেখো পরবর্তী অঙ্কটার মধ্যে আমরা দেখব কি, দেখো দেখো এই পরের অঙ্কটার মধ্যে দেখো দুইটাই কী দেওয়া আছে, দুইটা ভিন্ন জিনিস দেওয়া আছে। তো এই দুইটাকে তোমাকে কী করতে হবে, এটা তোমাকে জাস্ট তুমি মানটা যদি বের করো, দেখবো মানটা আসবে তো π/4, মানটা π/4 আসবে। তো বলেই দিছে, তো π/4টা মিলাও তুমি। ওকে, তখন তুমি কী করবে দেখো, তাও লিখে দিচ্ছি আমি প্রথমটা। তার বলছে কট ইনভার্স কত 3 যোগ কি আছে আমাদের, যোগ আছে হচ্ছে কোসেক ইনভার্স √5। তো তুমি দেখো কিন্তু সরাসরি টেন, সব টেন বানাই দিবা তোমার জন্য সুবিধা। টেন মানলে কী হবে, এখানে কট ইনভার্সটাকে যদি টেন বানাও তাহলে কত আসবে, উল্টাই যাবে 1/3। দেখো একটা কিন্তু পেয়ে গেছি। এবার এইটারেও তোমার কি করতে হবে, টেন বানাইতে হবে। টেন বানার জন্য ত্রিভুজ, তাহলে আমি আরেকবার করতেছি, তুমি ত্রিভুজটা এঁকে নিবা সাইডে, একে দেখাই দিবা। তাহলে কোসেক মানে কি সেটা আমরা আগে লিখি, সাইনের উল্টা। সাইন ছিল কি, যে লম্ব বাই অতিভুজ, তাহলে কী হবে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে √5, আর লম্ব মানে কিছু নাই, মানে কি মনে মনে 1 আছে, অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব হচ্ছে এটা। তাহলে ভূমিটা বের করবো, ভূমি কত হবে, ভূমি হবে হচ্ছে √4 এই যে আমাদের অতিভুজ স্কোয়ার মাইনাস কি আসবে, যে লম্ব স্কোয়ার। অতিভুজ স্কোয়ার গুলো আসবে হচ্ছে 5, আর লম্ব স্কোয়ার গুলো আসবে কত 1, তাহলে 5 - 1 এটা মানে কত 4, আর 4 মানে কত আসবে, এখানে আসলে বেসিক্যালি আসবে 2। 2 বুঝে গেলাম আমরা। এবার তুমি লিখবো হচ্ছে ট্যান দিয়ে। ওকে, ট্যান লিখতেছো, ট্যানের সূত্র কি, ট্যান লম্ব বাই ভূমি। লম্ব কত 1, ভূমি কত 2, শেষ। এখন দেখো আগের মতো সেই অঙ্কটা দেখো, খেয়াল করে দেখো, দেখো এই অঙ্কটা যে করলাম আমরা আর এই অঙ্কটা যে করলাম, যেটা কি আলাদা অঙ্ক, দেখো এক লাইন চেঞ্জ করে দিছে। দেখো প্রথমে এই অঙ্কটা করছিল এরকম আসছিল না, দেখো tan ইনভার্স হাফ যোগ tan ইনভার্স 1/3 এবং করলে কিন্তু সেই π/4 আসছিল। তাহলে বাকি অঙ্কটুকু তো সেম, অলরেডি করছো, এখন জাস্ট সূত্রটা বসাই দিবা যে tan ইনভার্স একদম আগের মতো। উপরে কি হবে, এই দেখো এই x + y, নিচে কি আসবে 1 - xy। এখন এটুকু মানটা বসাই দিবা, tan ইনভার্স হিসাব করবা, tan ইনভার্স 1 আসবে, আর tan ইনভার্স 1 মানে কত আসলে π/4, শেষ। এই যে π/4 চলে আসলো। মানে পরীক্ষা এইভাবে ঘুরে আসে, একটু চেঞ্জ করে আসে। তো আমরা ABC পুরোটুকুই বুঝে ফেলছি, ডান, কোনো সমস্যা নাই। ওকে, এবার তুমি খেয়াল যদি করো একটু, দেখো দেখো পরে ট্যানের কিন্তু আরও সূত্র আছে, 3টা আছে, এমন 2টা না থেকে পরীক্ষায় 3টা থাকতে পারে, যেরকম 3টা ওলাটা থাকতে পারে, যে 3 বার আছে, তো সমস্যা নাই, তুমি এই কাজটুকু করবা। tan ইনভার্স 7 বাই কত আছে 11, তারপর কত আছে tan ইনভার্স কত আছে 1/7 আছে, তারপর আছে কত যোগ tan ইনভার্স 1/3 আছে, এরকম। এবার তোমার কাজ কি 3 বার আছে যেহেতু, তো কী করা যায়, কাজ একটাই, তুমি জাস্ট নর্মাল করে দিবা, যে প্রথমে এই দুটো নিয়ে কাজ করলা বা এই দুটো নিয়ে কাজ করলা, পরে আরেকবার করবা। তো এই প্রথমটার মতো রেখে দিচ্ছি, tan ইনভার্স 7/11, পরের দুইটুকু নিয়ে আমি কাজ করতেছি। হ্যাঁ, পরের দুইটুকু নিয়ে কাজ করি, এই tan ইনভার্স x যোগ tan ইনভার্স y। তাহলে সূত্র কি লিখবো আমরা, tan ইনভার্স লিখবো কি xy, তাহলে দেখো x + y, নিচে কি আসবে 1 - xy। হ্যাঁ, xy যদি এমন থাকতো tan ইনভার্স x মাইনাস থাকতো, তাহলে কি হতো, আমরা মাইনাসের সূত্রটা ইউজ করতাম, tan ইনভার্স x - y 1 + xy, যা থাকবে সেই সূত্র ইউজ করবা, তোমার কোনো টেনশন নাই। ওকে, ভালো কথা। এবার দেখো এইটুকু হিসাব করবা, হিসাব করার পরে কি আসছে তুমি খেয়াল করো, এইটুকু আমি এখানে লিখে নিচ্ছি, আমি আগে এখানে এইটুকু হিসাব করলে কত আসে, tan ইনভার্স ক্যালকুলেটারে করে দিবা 1/7, লসাগু করো 3, তাহলে 21 নিলাম আমরা। হিসাব করলে কত আসবে, এখানে আসবে হচ্ছে 3, আর এখানে আসবে হচ্ছে 7, তাহলে 3 আর 7 10 আসবে, লিখে দিলাম একবারে। এখানে কত আসবে 1 - 1/21। তো এখানে দেখি যোগটা করলে কত আসে, এখানে যা আছে থাকুক, আমি পরবর্তীতে লিখবো আর কি, সমস্যা নেই। tan ইনভার্স এখানে আসে 10/21, আর এখানে নিচে কত আসে 21, তাহলে 21 থেকে 1 বাদ দিলে কত 20। ওকে, তাহলে 10/21 আর 20/21, আর এখানে যা ছিল তাই লিখে রাখে আসো, শেষ আমাদের কাজ। এখানে যা ছিল আমরা কোনো কাজ করি নেই। এখানে tan ইনভার্স 7/11 ছিল, এখানে ছিল tan ইনভার্স 7/11 ছিল, জাস্ট এইখানকার হিসাবটুকু করছি। পরের লাইনে খেয়াল করো যে tan ইনভার্স 7/11
যোগ এখানেও কিন্তু একটা চলে আসছে এরকম tan ইনভার্স, এই দেখো 21 কাটা 10/20, 10/20 মানে কত, হাফ কাটি করলে, তাই না? এবার দেখো তুমি আরেকবার সেম কাজ করবা, তুমি লিখে দিবা tan ইনভার্স সেম যে 7/11 মানে x প্লাস ওয়াই, নিচে কি আসবে x 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে গুণ করে দিচ্ছ আর কি, যে গুণ করে দিল আর কি, হ্যাঁ এটা গুণ করে দিচ্ছ এক্স ওয়াই, ঠিক আছে? এইবার সবগুলো একটা আনসার চলে আসলো, tan ইনভার্স এই যে কিছু একটা চলে আসবে, শেষ, এটাই তোমার কিন্তু অ্যান্সার। তাহলে 3টা থাকলে তোমার ভয় নেই, তুমি দুইটা নিয়ে কাজ করবা, প্রথমে 2টা নিয়ে কাজ করলা, ওটার সাথে পরে একবার কাজ করবা। এবং তাছাড়াও কিন্তু সরাসরি সূত্র আছে, যে আমাদের সূত্র আছে যে tan ইনভার্স এক্স, হ্যাঁ, তারপর হচ্ছে tan ইনভার্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড, এরকম সরাসরি সূত্র আছে কিন্তু আমাদের। তো যাই হোক, সরাসরি সূত্র থাকলে আমরা সরাসরি সূত্র দিয়েই করতে পারতাম, কিন্তু ভেঙে ভেঙে শিখলাম না, যেন আমাদের জন্য কাজটা একটু সুবিধা হয়, ইজি হয়। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি পরেরটা আমাদের কি বলছে। দেখো পরেরটা পারবা, পরেরটা আমরা করবো না, পরেরটা তোমার জন্য, এই নাম্বারটা তোমার জন্য। শুধু লিখে দিচ্ছে কি আছে আমাদের এখানে, যে tan ইনভার্স 2/3 ইকুয়াল টু কত লেখা, π/2 মাইনাস, এটা অলরেডি আমরা করছি এরকম অঙ্ক, sec ইনভার্স কত আছে, যে √13/2, এরকম দেওয়া। এরকম মানে কি বোঝাইছে, বলছে যে এখান থেকে প্রমাণ করতে বলছে, আসলে প্রমাণ বা মান নির্ণয় করতে বললে এমন হতো জিনিসটা, যে tan ইনভার্স কত আছে 2/3, মাইনাসটা এই পাশে আনলা তাহলে হয়ে যাবে কত প্লাস, তাহলে sec ইনভার্স কত আসবে √13/2, আর ইকুয়াল টু কত আসছে, ইকুয়াল হচ্ছে π/2। তোমাকে করতে হবে কি, এইটুকুর মান বের করে দেখাইতে হবে এইটা আসছে। হ্যাঁ, তুমি মান বের করবা, যে মান বের করা শুরু করলে কী হবে, লেখো যে এখন তো মানটা বের করো, জাস্ট মানটা বের করবা, যে tan ইনভার্স 2/3 যোগ কি আছে sec ইনভার্স √13/2। মান যদি বের করতে চাও তাহলে প্রথম কাজ কি মনে আছে, tan ইনভার্স 2/3, এটাকে কী বানাইতে হবে, tan ইনভার্স বানাইতে হবে। তো tan ইনভার্স বানাও, আচ্ছা করে দিয়ে আসো, করে দিয়ে দিলাম। আমরা ত্রিভুজ সূত্রটা কাজে লাগাচ্ছি, সেক মানে কি, কজের উল্টা, তাই না? তাহলে কজ কি ছিল, যে ভূমি বাই অতিভুজ, তাহলে কী হবে, অতিভুজ বাই ভূমি, তাই না? না আমাদের কস, হ্যাঁ কস ছিল হচ্ছে আমাদের অতিভুজ, কস ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কী হবে, উল্টা, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত √13, আর ভূমি কত এটা। তাহলে আমি লম্বটা বের করে নিই, লম্বটা কত আসবে, লম্বটা আসবে এই যে অতিভুজ স্কোয়ার মাইনাস কি আসবে, এই যে ভূমি স্কোয়ার, ভূমি কত স্কোয়ার করলে 4 আসবে, তাহলে √13 - 4 মানে কত 9, √9 মানে কত 3, হচ্ছে 3 আসছে আমাদের। ওকে, এবার tan মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব তো 3 আর ভূমি কত, ভূমি হচ্ছে 2। এবার দেখো চলে আসছে এই যে, এবং আমরা একটা সূত্র শিখছিলাম tan ইনভার্স এক্স। দেখো আমি এটাকে সূত্র দিয়ে করি, আমি ডিরেক্ট এই কাজটা করবো না, আমি এটাকে কট বানাই দিব। আমি জানি ট্যানকে কট বানালে কি হয়, এরকম উল্টায় যায়, উল্টায় দিলাম, শেষ। দেখো তো মিলে গেল কিনা, tan ইনভার্স এক্স যোগ cot ইনভার্স এক্স, আর এইটুকু মানেই কিন্তু একটা সূত্র শিখছিলাম আমরা প্রথমে, tan ইনভার্স এক্স যোগ cot ইনভার্স এক্স থাকলে কি হয়, π/2 হয়, হয়ে গেল। আমাকে মান বের করতে বলছিল π/2, আমি মানটা বের করে ফেললাম, বা দেখাইতে বললে দেখানো হলো, যেটা যাই বলুক আর কি, হ্যাঁ তাহলে দেখানো হলো, বা হচ্ছে মান যাইটাই বের করতে বলুক সেরকম করে ফেলতো, প্রমাণ করতে বললে প্রমাণিত, শেষ। তাহলে আমরা কিন্তু দেখো ABCDEF মানে এফ এর আগ পর্যন্ত সব করে ফেলছি, লাস্টের দিকে সাদা করা আছে, দেখো লাস্টের দিকে কিন্তু সাদা করে রাখছি। কাহিনীটা কি, এই সাদাটা কিন্তু এই দুইটা কিন্তু পরীক্ষায় আমাদের আরও বেশি আসে, এই সাদাটা আমাদের পরীক্ষায় আরও বেশি আসে এবং একটু ডিফারেন্ট। দেখো ওর মধ্যে মাঝখানে কি আছে, হাফ আছে, হ্যাঁ। তো এই সাদাটাও আমরা শিখে আসবো যে সাদাটা কীভাবে করতে হয়। তো এই দুটোর মধ্যে আমি করে দিচ্ছি, খেয়াল করো, দুটোর মধ্যে আমি করে দিচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে যে কোনো একটা নেই, সমস্যা নেই, তো আমরা যে কোনো একটা নিয়ে অঙ্কটা শুরু করি। তাহলে আমরা ফার্স্টে নেই, মনে করো হচ্ছে আচ্ছা প্রথমটাই নিয়ে আসো, আমরা প্রথমটাই নিয়ে আমরা অঙ্কটা শুরু করি। দেখো তাহলে আমাদের এফ নাম্বারটা কী বলছে, যে কজ ইনভার্স। তো একটু ডিফারেন্ট কেন, এটা একটু ডিফারেন্ট কারণ যে হাফ আছে সামনে, খেয়াল করে দেখবা অন্যগুলোর সামনে কিন্তু এরকম হাফ টাফ ছিল না, হ্যাঁ এই সামনে হাফ আছে, তো ঝামেলা হয় এটা নিয়ে। তো সেটা আমরা করবো। তো আমাদের রাশি কোনটা, আমাদের রাশি হচ্ছে এটা, যে কজ ইনভার্স 1/√5 মাইনাস এই যে হাফ, তার সাথে কি আছে, যে সাইন ইনভার্স 3/5, আর সাথে কি আছে, যোগ tan ইনভার্স কত আছে 1/3। এই হচ্ছে রাশিটা। এবার এইখান থেকে আমাকে বের করতে হবে কি, যে এটার মান বের করতে হবে। তো আমার সবার আগে যে কাজটা আমার সেটা হচ্ছে এইখানে দেখো যে হাফ, এইটুকু করে নর্মাল বানানো, tan বানানো, তাহলে আমার কাজ শেষ, হ্যাঁ। তারপর এইটুকু নিয়ে কাজ শুরু করবো, এই রাশিটুকু নিয়ে আমরা কাজ শুরু করবো। তাহলে আসলে কী কাজ শুরু করা যায়, কীভাবে তুমি অ্যাপ্রোচটা নিবা,
এইটাই আমাদের এখান থেকে শিখতে হবে যে কী করলে এই জিনিসটুকু সুবিধা হয়, এই এতটুকু জিনিসই তোমাকে একটু শিখতে হবে। তুমি যেটা করতে পারো, এই যে সাইন ইনভার্স 3/5 এইটুকু যে মাংসটুকু এটা আলাদা করে বের করে নিতে পারো। তো আমি সাইডে বের করে নিব, বের করে নিয়ে এইখানে বসাই দিব, ঠিক আছে। তো আমি সাইডে বলতে হচ্ছে কোথায় বের করে নিই, আমরা এক সাইডে এই মানটুকু বের করে নিই, বের করে নিয়ে আমরা হচ্ছে আমরা এই সাইডে মানটুকু বের করি। তো আমরা এই যে অংশটুকু আছে, এই এতটুকু অংশ, এইটুকু আমরা আগে ধরে নিই। এইটুকু আমাদের কি আছে যে ধরি, আমাদের যে অংশটুকু আছে যে এই যে হাফ, সাথে কি আছে যে সাইন ইনভার্স আছে 3/5, এইটুকু সমস্যা আমরা থিটা ধরে নিলাম প্রথম কাজ। তাহলে এক কাজ করি, আমরা টুটাকে এই পাশে পাঠাই দিতে আসবো তো 2 থিটা। আমি লিখে দিচ্ছি এখানে যে এই টুটাকে পাঠাই দিলে আসবো হচ্ছে 2 থিটা। তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু কত আসবে 2 থিটা। এবার এই সাইনটাকে ওই পাশে পাঠাই দিলে তাহলে আসবে কত সাইন 2 থিটা। তো আমি এই পাশে নিয়ে আসতেছি যে সাইন 2 থিটা ইকুয়াল টু কত 3/5। জাস্ট এই কাজটুকু করলাম। উদ্দেশ্য হচ্ছে এই অংশটুকে কীভাবে ট্যান বানানো যায়, ট্যান নিয়ে আসলে সুবিধা, ট্যানের সূত্র আমরা জানি। তো এই সাইন 2 থিটার সূত্র আমরা জানতাম ট্যান দিয়ে, সেটা লিখবো আমরা। সাইন 2 থিটা মানে হচ্ছে কি ছিল আমাদের, এরকম যে সাইন 2 থিটা মানে ছিল হচ্ছে এরকম যে 2x, বা লিখতাম আমরা কি যে 2 থিটা, হ্যাঁ 2 থিটা। তো লিখবো আমি এখানে যে 2 থিটা ডিভাইড বাই কি ছিল আমাদের এরকম যে সাইন 2 থিটা। তাহলে আমাদের সাইন 2 থিটার সূত্র আমরা লিখতেছি, এটা কি আছে আমাদের ইকুয়াল টু আছে, সেটা আমাদের থাকবে। তাহলে সাইন 2 থিটার সূত্র শিখছিলাম আমরা কি দিয়ে, যে 2 থিটা সমান সমান কি ছিল আমাদের এরকম 1 প্লাস tan স্কোয়ার থিটা, হ্যাঁ 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমাদের এইটুকু থাকলো এখানে 2, এখানে থিটা না আমাদের 2 tan থিটা আর কি, হ্যাঁ 2 থিটাই কিন্তু কী ছিল 2 tan থিটা। তাহলে 2 tan থিটা ডিভাইড বাই কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, এখানে কি আছে 3/5। এবার আমরা করবো কি আড়াআড়ি গুণ করে দিব। তো এই সাইন থিটাটাকে আমি tan দিয়ে প্রকাশ করলাম, সূত্র মনে রাখতে হবে। তো সাইন 2 থিটা সমান 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করলে কি থাকতেছে, এইবার গুণ করলে থাকতেছে যে 3 প্লাস 3 tan স্কোয়ার থিটা। আর এইবার গুণ করে থাকছে কত 5 দুগুণে 10 tan থিটা। এক পাশে নিয়ে আসি সব কিছু, তাহলে এক পাশে নিয়ে আসলে জিনিসটা সাজালে কী হবে যে 3 tan স্কোয়ার থিটা, তারপর এটাকে এই পাশে আনলে কি মাইনাস tan থিটা, আর এখানে প্লাস 3 ছিল, প্লাস 3 তো থাকবেই। দেখো মিডল টার্মের মতো হয়ে আছে। আমার উদ্দেশ্য এখান থেকে tan থিটার মান নিয়ে আসা বা থিটার মানটা নিয়ে আসা, এই যে থিটাটার মানটা নিয়ে আসা, থিটার মানটা কত হয়, কারণ আমি এইটুকুর পরিবর্তে থিটা ধরছি, আমি থিটার মানটা বের করতে চাই। তো আসো সেটা আমি বের করার চেষ্টা করছি। এবার মিডল টার্ম করি, মিডল টার্ম করলে কী আসবে 3 3 9, তাহলে 9 মিলাইতে হবে। তো কীভাবে 9 মিলে আমি একটু হিসাব করি, আসো 3 tan স্কোয়ার থিটা। এবার দেখো এখানে 10 আবার আছে, তাহলে 10 মিলাইতে হবে বা 9 মিলাইতে হবে 9। তাহলে আমি এই কাজ করি 9 tan থিটা মাইনাস শুধু tan থিটা, দেখো তাহলে হয়ে গেল -9 -1, তাহলে -10, আর -9 আর এখানে -1, তাহলে -9 -1 মিলে শুধু 9 মিলে গেল, সব কিছু মিলে গেল, মিল টার্ম করে ফেললাম আমরা। এবার এখান থেকে আমরা কমন টমন নিব। আসলে কমন যদি নিই, কিন্তু কমন যায় হচ্ছে 3 tan থিটা, এটা কমন যাচ্ছে, 3 tan থিটা কমন গেলে আর কি লিখবো 3 tan থিটা কমন গেলে আমাদের এখানে আসবে কত, যেখানে আসবে হচ্ছে আমাদের যে এখানে 3 থাকতেছে, 3 tan থিটা থাকতেছে, ওকে। আর এখানে কি থাকতেছে 3 tan থিটা কমন গেলে এখানে শুধু থাকতেছে 3, তো -3 আমি লিখে নিলাম এখান থেকে, হ্যাঁ ওকে। তো আমরা এটা লিখলাম এখান থেকে যে 9 ছিল, তাহলে আমাদের গেল হচ্ছে এটা 3 কমন নিলে থাকতেছে আমাদের এটা 3 tan থিটা -3। এখানে কি থাকে দেখো -1 যদি কমন নেই, -1 যদি কমন নেই থাকতেছে কত আমাদের এখানে থাকতেছে হচ্ছে যে আমাদের এখানে 3 তো কমন নিয়েই ফেলছিলাম, 3 tan থিটা থেকে এখান থেকে তো আমরা 3 কমন নিছি, হ্যাঁ এখান থেকে তো আমরা দেখো যে 3 tan থিটা, তাহলে এখান থেকে শুধু tan থিটা থাকে আর কি, কমন নেওয়ার পরে শুধু tan থিটা থাকে, ওকে। তো এখান থেকে দেখো সেমভাবে যদি মাইনাসটা কমন নেই কি আসবে, মাইনাসটা কমন নিলে আসবে কত, এখানে আসবে tan থিটা, আর মাইনাস যদি কমন নিচ্ছি কি মাইনাস আসবে, এখানে মাইনাস মাইনাসে প্লাস যেন হয় এত। এবার এই দুটো রাশি আসবে, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারবো যে আমাদের জিনিসটা দাঁড়ালো কি যে 3 tan থিটা আর -1, এটা একটা জিনিস। অথবা আমরা কি লিখতে পারি এখানে যে tan থিটা -3 = 0, এটা একটা জিনিস। তাহলে অ্যান্সার হবে হয় এত অথবা এত। তো আমাদের শুরুতেই এই কাজটুকু আমাদের একটু বড়, হ্যাঁ এই অঙ্কটার মধ্যে এই কাজটুকু আমাদের জাস্ট একটু বড়। তো আমি এই বাকিটুকু অঙ্ক পরে পেজে করতেছি, খেয়াল করো। তাহলে আমরা কিন্তু এই যে পরে পেজে চলে আসতেছি, আমি এখানে শুধু মানটুকু বের করে নিই, আমি আগে এখান থেকে আমি আগে সাইডে মানটুকু বের করে নিই, এইখানে আমি মানটুকু বের করে নিই, তাহলে আমাদের জন্য ইজি হবে আর কি, এক পেজেই বুঝতে সুবিধা হবে। তাহলে বাকি অঙ্ক আমি উপরে করতেছি, এখান থেকে তাহলে কী লেখা যাবে, লেখা যাবে হয় কী লিখবো আমরা, এখানে আমাদের কী আছে যে 3 tan থিটা -1 = 0।
তাহলে এখান থেকে কী লিখবো আমরা, এখানে কী লেখা যাবে হচ্ছে tan থিটা সমান সমান কী আসবে 1/3। তাহলে থিটা সমান সমান আসবে হচ্ছে কত tan ইনভার্স 1/3 এটা। অথবা আমি আর কি লিখতে পারি, অথবা আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এই যে tan থিটা -3, তাহলে লিখতে পারি আমরা যে tan থিটা -3 = 0। এখান থেকে কী লেখা যাবে, এখান থেকে লেখা যাবে যে tan থিটা = 3। আর এখানে লিখে দিব আমরা যে যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়, তাহলে এটা গ্রহণযোগ্য না, তাহলে এটা গ্রহণযোগ্য। আর কথা হচ্ছে কেন গ্রহণযোগ্য নয়, বুঝবো কীভাবে যে গ্রহণযোগ্য না। খেয়াল করো আমাদের এখানে একটা জিনিস দেওয়া ছিল, এই দেখো হাফ সাইন ইনভার্স 3/5, আমরা কী করছি হাফ সাইন ইনভার্স 3/5 = থিটা ধরছি। যেহেতু সাইন ছিল তার মানে এটার সর্বোচ্চ যে মান পসিবল সেটা কত 90 ডিগ্রি হওয়া পসিবল, কিন্তু তার আগে একটা হাফ আছে, তার মানে এই পুরোটুকুর মান কত হইতে হবে, তাহলে এই যদি এইটুকুর মান হইতে হবে কত আসলে, তাহলে 45 মানে 90 আর সাথে একটা হাফ আছে, পুরোটুকুর মান হইতে পারে 90 সাথে আবার হাফ আছে, মানে পুরোটুকুর মান হইতে পারে সর্বোচ্চ 45। এবার খেয়াল করো tan থিটা = 3, আমরা জানি tan ইনভার্স 1, এই 1-এর মানই হয় কত 45। এবার তুমি যদি tan ইনভার্স 2 নাও 3 নাও তাহলে কি মানটা আরও বেড়ে যাবে না? তখন তো এখানে বলছে যে না মানটা বাড়া যাবে না, তো সাইন থিটার মান 90 হয় কিন্তু সাথে একটা হাফ আছে, তার মানে এই মানটা হইতে পারবে সর্বোচ্চ 45, সর্বোচ্চ 45 হতে পারবে, কিন্তু এই তো 45-এর বেশি হয়ে গেছে, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। এবার তোমাকে একটু সতর্ক থাকতে হবে, তো দুইটা আসলেই সতর্কটা হবা। তো এখানে tan ইনভার্স 1/3 এটা অবশ্যই গ্রহণযোগ্য। এবার বাকিটুকু অঙ্ক আমরা পরের পেজে করি, তাহলে আমরা লিখবো কি, আমরা দেখো আমাদের ছিল কি, তাহলে এখন আমরা কয় নাম্বার ছিলাম, আমরা F নাম্বার ছিলাম, তো F নাম্বার কিন্তু এটা লিখবো আমরা। এখন আমরা বাকিটুকু করি যে এখন আমরা মানটা বসাই দিই। দেখো এখন কি আছে, কারণ আছে হচ্ছে আমাদের কত যে cos ইনভার্স 1/5, তারপরে আছে কি আমাদের হাফ সাইন ইনভার্স কত আছে 3/5 প্লাস কি আছে আমাদের tan ইনভার্স 1/3, এরকম তো ছিল তাই না। এইবার দেখো আমি জাস্ট মানগুলো বসাই দিয়ে শুরু করি, মান বের করতে বলছে আসো মান বসাবো, যে cos ইনভার্স 1/5, এমনি পরে কাজ করতে সমস্যা নেই, এইটুকুর মান আমি আগে বসাই নি যে হাফ সাইন ইনভার্স 3/5 এটুকুর মান কত, হাফ সাইন ইনভার্স 3/5 এর মান ধরছিলাম থিটা, আর থিটার মান আসছে tan ইনভার্স 1/3, তাহলে আমি বসাই দিব এখানে যা যা ছিল, এই পুরোটুকুর মান ধরছিলাম থিটা, আর এই থিটার মান আসছে কত tan ইনভার্স 1/3, যোগ এখানে কি আসছে খেয়াল করো যে tan ইনভার্স কত 1/3। মজার ব্যাপার তুমি তাকাই দেখো যে এখানে tan ইনভার্স 1/3 প্লাস আর tan ইনভার্স 1/3 মাইনাস, কাটাকাটি চলে গেল, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের আলটিমেটলি এইটা যে cos ইনভার্স 1/√5। এখন এটাকে তুমি যাতে মনে তাতে প্রকাশ করো, সমস্যা নাই, তোমাদের মন চায় না আমি টেনে বের করো, তোমার কেউ না করে নাই, তুমি এভাবে রাখতে পারো, অথবা এটাকে তুমি কোনো সেটা বের করতে বলো যে tan ইনভার্স এত হয় প্রমাণ করবা। তো আমরা ত্রিভুজ আঁকবো আবারও, এখানে আমাদের কি আছে যে cos সমান কি জানি আমরা, cos মানে কি কবরে ভূত আছে, ভূমি বা অতিভুজ, তাহলে দেখো এই যে হচ্ছে আমাদের ভূমি, এই যে হচ্ছে অতিভুজ, তাহলে আমাদের এখানে কত আসবে লম্বটা কত আসবে, লম্বটা আসবে হচ্ছে আমাদের 2 আসবে, কারণ 2 স্কোয়ার 4 একে 5 আসবে, তাহলে বুঝলাম আমাদের লম্বটা 2 আসলো। tan মানে কি, tan মানে লম্ব বাই ভূমি, এ দেখো লম্ব আর হচ্ছে ভূমি, tan ইনভার্স 2, তাই এটা আমাদের কিন্তু অ্যান্সার, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার tan ইনভার্স 2। পরীক্ষা যদি বলতো প্রমাণ করো এটা সমান tan ইনভার্স 2, এই যে প্রমাণিত, তার মানে এই অঙ্কটা কিন্তু ভাইয়া দেখ একটু বড় ছিল তাই না, খেয়াল করছো এতক্ষণ যা অঙ্ক করছি একটু বড় না, দেখো বেশ বড় না, একটু বড় হয়েছে কিন্তু। তো এই অঙ্কটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে খতেও আসে, হ্যাঁ খতেও আসতে পারে, তখন করে দিবা, খতে আসলে 4 নম্বর পাবা, এটি খতে আসলে ভালো তোমার জন্য, কারণ কষ্ট যেহেতু করবা এই কষ্টের বিনিময়ে একটু নাম্বার দিলে তো ভালো হয় তাই না, 2 থেকে 4 পাওয়া তো ভালো, তো এটা জেনে আসলে করতে পারো। ডান, বুঝছি কিনা ঘটনাটা, তাহলে আমাদের হাফের হ্যান্ড একটু করতে হবে, বুঝতে পারলাম, ওকে বুঝলাম। জি নাম্বারটা খেয়াল করো, জি নাম্বারটাও সেম অঙ্ক, জি নাম্বারটা আমাদের আসলে সেম অঙ্ক, তো আমি জি নাম্বারটাও তোমাকে একটু করে দিচ্ছি, কারণ যেহেতু জি নাম্বারটা করেছিলাম তো যেহেতু একটু হাফ আছে, তো আমি হাফের পোর্শনটা করে দিই, বাকিটুকু তো পারবাই, হ্যাঁ বাকিটুকু আমি হেল্প করি, আমি এই অঙ্কটা করে দিই, যেহেতু হাফেরগুলো একটু পরীক্ষা বেশি আসে। আমি সরাসরি লিখে নিচ্ছি এখানে জি নাম্বার এতটুকু সমান থিটা, আমি সরাসরি ধরার কাজটা করে নিচ্ছি, আমি সরাসরি ধরতেছি, কারণ উদ্দীপক লেখাই আছে এখানে যে হাফ cos ইনভার্স 5/3, যে হাফ cos ইনভার্স কত 5/3, হাফ cos ইনভার্স 5/13, ওকে। এবার এখান থেকে সেমভাবে ধরি এত সমান থিটা, তাহলে এখান থেকে কী লেখা যাবে, সরাসরি লিখি 2 যাবে ওইদিকে 2 থিটা, cos যাবে ওইদিকে, তাহলে cos থিটা, তাহলে আসবে cos 2 থিটা, এক লাইনে লিখলাম, সমান কী আসবে 5/13। cosটাকে তুমি কী বানাবা, tan বানাবা। এবার cos-এর সূত্র ছিল হচ্ছে এরকম, cos-এর সূত্র ছিল হচ্ছে এরকম যে 1 - tan স্কোয়ার থিটা, 1 - tan স্কোয়ার থিটা, নিচে থাকতো কি 1 + tan স্কোয়ার থিটা, এটা আমাদের cos 2 থিটার সূত্র। সূত্র কই পেয়েছি আমরা, ওই যে শুরুতে বলছিলাম পাশাপাশি ত্রিকোণমিতির মধ্যে আছে, মনে রাখতে হবে এটা।
এটা সূত্র মুখস্থ রাখতে হবে। সাথে কি আছে 5/13। আবারও সেম আগের মতো 8 গুণ করে দাও, দেখো কি আসে, আসবে হচ্ছে 5 দিয়ে গুণ করে আসে, দেখো 5 যোগ 5 tan স্কোয়ার থিটা, আর 13 দিয়ে গুণ করলে কি আসবে 13 মাইনাস 13 tan স্কোয়ার থিটা। এবার তাহলে সবগুলো এক পাশে নিয়ে আসি আমরা, দেখো তো কি আসে, এটা আমাদের মাইনাস আছে প্লাস আসবে, পাশে আসলে হবে কত, যে 18, এই যে 5 এই যে 13, 18 tan স্কোয়ার থিটা, আর এই 5টাকে ওই পাশে নিয়ে যায়, 13 থেকে 5 বাদ দিলে হবে 8। তাহলে এখানে ভালো হয়েছে, মিডল টার্ম করা লাগবে না, সহজেই হয়ে যাবে। তাহলে tan স্কোয়ার থিটা বা tan থিটা সমান কি আসবে, এখানে 8 আছে, নিচে হচ্ছে 18, tan স্কোয়ার থেকে রুট করে দিলাম আমরা, তাহলে এখানে আসবে হচ্ছে জিনিসটুকু দাঁড়াবে হচ্ছে এরকম, যে tan থিটা সমান কি আসে দেখো তো, যে 9 দুগুণে 18 আমি ভাগ করি, এটাকে ভাগ করে আমি কারো লিখি, এর হিসেবগুলো আসবে হচ্ছে 9 দুগুণে 18, আর আসবে কত 4 দুগুণে 8। তা তোমার জন্য একটু সুবিধা হবে আর কি, আমি ভেঙেই দেখাচ্ছি। তাহলে tan থিটা সমান কি আসবে আমাদের, দেখো কি আসছে, 2 কাটা, আর √4 মানে 2, আর 3 মানে কত, √9 মানে কত 3, তাহলে tan ইনভার্স 2/3। তাহলে আমি পেয়ে গেলাম, সুতরাং উদ্দেশ্য থিটা বের করতে হবে, তাহলে tan ইনভার্স কি লিখবো, tan ইনভার্স লিখবো হচ্ছে 2/3। তো দেখো থিটার মানটুকু পেয়ে গেছি, বাকি কাজ তো বুঝতেই পারছো, বাকি কাজ দুধ ভাত হবে, বাকি কাজটা আমি সাইডে করে দিচ্ছি, খেয়াল করো, পুরোটাই করে দিই। আমাদের রাশিটা ছিল কি ওইটা, দেখো রাশি ছিল হচ্ছে এটা সাইন ইনভার্স কত, তাহলে আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখি। দেখো আমাদের কি আছে এখানে, সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5 যোগ কি আছে হাফ কজ ইনভার্স 5/13 মাইনাস কট ইনভার্স কত 2। ওকে, এবার তুমি অঙ্ক করে শুরু করবা, সব টেন বানাই দিবা, এই সাইনকে টেন বানাবা। ওকে, এটাকে টেন বানাই দিই আমরা, কি কট ইনভার্স আছে, তাহলে কি টেন ইনভার্স দিলে কি হবে, টেন ইনভার্স হাফ আসবে। আর এইটুকুর মান কত আসছে আমাদের, এইটুকুর মান আসছে আমাদের কত, টেন ইনভার্স 2, এটাই লিখবো আমরা, যে টেন ইনভার্স 2/3 লিখলাম। এবার এইটাকেও তুমি কি বানাই দাও, সাইনকেও টেন বানাই দাও, ত্রিভুজ সূত্রটা দিয়ে দিচ্ছি আমি নিচে, হ্যাঁ নিচে ত্রিভুজ সূত্র দিয়ে দিচ্ছি আমি একটা, সে সাইন সমুদ্রের লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব এটা হচ্ছে কত অতিভুজ। তাহলে এখানে কত দিতে হবে আমাদের, এখানে আসবে হচ্ছে √, যে এই যে 5 স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার, তাহলে 25, আর তাহলে 4 আসবে আমাদের, 4 আসবে, ঠিক আছে 4, তাহলে বুঝলাম যে 4 আসবে, তাহলে এইটুকু মান আসবে হচ্ছে কত 4। আমার লাগবে কি tan, তাহলে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব 3, আর ভূমি কত 4, সবগুলো tan চলে আসছে, বাকিটুকু নিচে করবা, কি করবা, এই দেখো এইটুকু দিয়ে তুমি একবার সূত্র বসাবা, tan ইনভার্স x মাইনাস, থাকুক এটা আমি মাইনাসটা দূরে দিই, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, সূত্র বসাবা একবার, ওইটুকু সাথে আবার সূত্র বসাবা এটা, তাহলে দেখবা এই মানটা চলে আসবে tan ইনভার্স 28/29, তো আমি কত লিখে রাখি, শেষ। তাহলে আমাদের এটাই কিন্তু দেখো, এই অঙ্কটাও কিন্তু পরীক্ষা আমাদের কি খ নম্বরে আসতে পারতো, মানে খ নম্বর অঙ্ক আমরা একটু শিখছি, খালি ক শিখি নাই, এই টাইপের মধ্যে ছিল দেখে আমি একবারেই শেষ করে দিলাম, যে এই প্রশ্নগুলো আমাদের কতে ছাড়াও খতেও আসতে পারে, আসলে এই অঙ্কগুলো ক ছাড়া খতেও আসতে পারে। তাহলে মান নির্ণয় একের পর্বটা ডান, যে মান নির্ণয় একে আসলে আমাদের এই অঙ্কগুলো আসতে পারে, বুঝতে পারলাম। এবার আমরা দেখি মান নির্ণয় একের পরে আমাদের আর কি আছে, আসলে দেখো এখানে মান নির্ণয় 2 এবং 3 এটাও আছে, যে এই টাইপেরও মান নির্ণয় আমাদের পরীক্ষা আসে, মান নির্ণয় এরকম আসতে পারে, মান নির্ণয় এরকমও আমাদের আসতে পারে, তো সেটা আমরা একটু খেয়াল করে ফেলি। দেখো কি আছে, মান নির্ণয় 2, এই টাইপটা আসলে কি করবো, তো এই টাইপের একটা অঙ্ক দেখাই দিচ্ছি, সবগুলো সেম একই রকম, একদম ইজি। তো আমি একটা করতেছি, দেখো তাহলে সে মান নির্ণয় 2 করতেছে আমি এখানে, হ্যাঁ মান নির্ণয় 2 এর কত করতেছি, 2 এর 1 করতেছি, হ্যাঁ তাহলে আমি টিক দিয়ে দিচ্ছি, এই অঙ্কটাই করতেছি। প্রথমটাই নিয়ে আমরা কি করতে বলছে যে সাইন, এবং এটা এমসিকিউতে বেশি আসে, সাইন কট ইনভার্স tan cos ইনভার্স x ইকুয়াল টু, এটা একটা মান বের করতে বলছি, ইকুয়াল টু হোয়াট, তো মানটা বের করবো। এবার খেয়াল করো কি করবো, আমরা লাস্টের দিক থেকে শুরু, এরকম আসলে লাস্টের দিক থেকে শুরু করবো। এই যে কজ ইনভার্স আছে, কজ ইনভার্সের পাশে আছে কি tan, তাহলে আমরা যেটা করবো, এইটুকু থাকবে, যা আছে থাকুক, এখানে tan আছে, আর এইটাকে আমি বানাই ফেলবো, তাহলে tan ইনভার্স, এখানে যা থাকবে পরটাকে তাই বানাই ফেলবো, tan ইনভার্স। তাহলে tan ইনভার্স বানাবো কীভাবে, ওই যে ত্রিভুজ নিই আমরা, আসলে একটা ত্রিভুজ নেই, এখানে আছে এক্স কজ মানে কি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের কত, এইটা অতিভুজ কত 1, তাহলে আমাদের এই লম্বটা কত আসবে, লম্বটা আসবে কি √1 মাইনাস এক্স স্কোয়ার আসবে, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার করে দিলে চলে আসবে। এবার তোমার দরকার কি tan মানে কি লম্ব বাই ভূমি,
লম্ব হচ্ছে এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ভূমি কত এক্স। শেষ। তারপর দেখো লাইনটুকু পরের লাইনে কী দাঁড়ায়, এখানে সাইন আছে থাকুক, এখানে কট ইনভার্স আছে থাকুক, ট্যান ইনভার্স 1 ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এই পরের অংশটুকু পড়ে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার আর আসবে এক্স। এবার দেখেই বুঝতে পারতেছো এখানে সাইন আছে, এখানে কট ইনভার্স আছে, তাহলে এই সাইনটা থাকুক, এই কট ইনভার্সকে তোমাকে কি বানাইতে মন চাচ্ছে, সাইন ইনভার্স বানাইতে হবে। তবে এইখানে কিন্তু নতুন নতুন নিতে হবে, এটা তো নতুন একটা অনুপাত, তাই নতুন অনুপাতের জন্য নতুন ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ তুমি সাইডে এঁকে নিবা। হ্যাঁ, আলাদা আলাদা, একটা দিয়ে সব করা যাবে না। এটা কটের আছে, কটের জন্য লিখবো আমরা। কট মানে কি, যে টেন মানে কি ছিল লম্ব বাই ভূমি, তাহলে কট মানে কি ভূমি বাই লম্ব, তাহলে এই যে আমাদের ভূমি, তাহলে লিখলাম আমরা যে ভূমি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর লম্ব কত এক্স। তো এবার এখানে কি আসবে সেই জিনিসটুকু খেয়াল করো, এখানে আসবে হচ্ছে আমাদের যে এই হিসাব করলে কী আসবে, যে অতিভুজ স্কোয়ার সমান কী জানি, রুট ওভার আমরা কী জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এবং এটা করলে আসবে 1। ওকে, তো আমি করে নিলাম। এবার তুমি সাইন দিয়ে লেখো, সাইন মানে কি জানো, সমুদ্রে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে যে লম্ব এই যে অতিভুজ, তাহলে সাইন ইনভার্স ভ্যানিশ হয়ে গেল, থাকলো কত শুধু এক্স বাই 1 মানে এক্স। তাহলে এটাই আমাদের এখানকার অ্যান্সার, এটাই আমাদের এখানকার মান। ঠিক আছে, তার মানে এই লাস্টে যেটা ছিল এটি কিন্তু অ্যান্সার আসছে। তো লাস্টে যেটা থাকে সেটাই সবসময় অ্যান্সার আসে না, সবসময় আসে না, মাঝে মাঝে আসে। কখন আসে সেটা হচ্ছে যে সাইনের উল্টা হচ্ছে কজ ইনভার্স, ট্যানের উল্টা হচ্ছে কট ইনভার্স, বা কট থাকলে লাগবে ট্যান ইনভার্স। এটা আমি এমসিকিউর মধ্যে শর্টকাটটা শিখাবো নি। আপাতত দেখো সাইন কজ ইনভার্স, কট ইনভার্স ট্যান, তাহলে সব মিলে গেছে, এটা বাদ এক্স থাকবে। তো এটা কখন থাকবে না, যখন এই জিনিসটা থাকবে না, মানে বিপরীত রাশিটা থাকতে হবে আর কি। যদি সাইন থাকে তাহলে থাকতে হবে মাস্ট কজ ইনভার্স ওই লাইনের মধ্যে, অথবা যদি কজ থাকে তাহলে কজ থাকলে হবে না, কিন্তু সাইন থাকলে হবে না, কজ ইনভার্স থাকতে হবে, মানে একটাকে ইনভার্স থাকতে হবে। সরি, এখানে হচ্ছে সাইন ইনভার্স আর কি, সাইন ইনভার্স মানে একটাকে ইনভার্স থাকতে হবে, একটা নর্মাল থাকতে হবে, তাহলেই ভ্যানিশ হবে। সাইন কস, ট্যান কট, সেক কোসেক এরকম। যেমন এখানে তুমি খেয়াল করো সাইনের উল্টা কস ইনভার্স, হ্যাঁ আছে, ট্যান আছে, তাহলে আমার লাগবে কট ইনভার্স, কট ইনভার্স কি আছে নাই, তাহলে কাটাকাটি যাবে না, তাহলে হবে না, তোমাকে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে এভাবে করে ভেঙে, এই জন্য ভেঙে ভেঙে শিখছি আমরা, এবং এটাই আমাদের কিন্তু রিটেনের নিয়ম, রিটেনে এইভাবে করতে হবে। আর এমসিকিউতে আমরা শর্টকাট যখন এমসিকিউ পড়বো তখন আর বলবো না, সমস্যা নেই। তাহলে মান নির্ণয় ডান, সেম একইভাবে তুমি এই দুটো অঙ্ক করে ফেলবা। কী করবা, এই দেখো ট্যান ইনভার্স নিয়ে শুরু করবা, ট্যান ইনভার্সটাকে ফার্স্টে কী বানাবা, সাইন ইনভার্স, কারণ সাথে সাইন আছে, গেল, এটা করলে একটা মান আসবে। তারপরে এই কজ ইনভার্সটাকে কী বানাই দিবা, এই যে কট আছে তাহলে কট ইনভার্স বানাই দিবা, সেম একইভাবে। ওকে, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিসে রাখো, এমসিকিউতে আমাদের বা রিটেন আমাদের আসে, এমসিকিউতে তো আসেই। এবার আমরা এখান থেকে মান নির্ণয় 2-এর পরে মান নির্ণয় 3-এর একটা অঙ্ক, দেখো সেম, প্রত্যেকটাই সেম অঙ্ক। এবার আমরা মান নির্ণয়েরও 3-এরও একটা অঙ্ক করি আমরা, মান নির্ণয়, মান নির্ণয়। তাহলে মান নির্ণয় 3-এর আমি করতেছি, 3-এর মনে করো প্রথমটাই করে আসো, এই নাম্বারটা করি, 3-এর এই নাম্বারটা করি। কি বলছে দেখো, 3-এর এতে বলছে হচ্ছে আমাদের এখানে দেখো বলছে হচ্ছে সেক স্কোয়ার, সেক স্কোয়ার সাথে কি আছে আমাদের ট্যান ইনভার্স 2। তো এই টাইপের আমি একটা দেখাচ্ছি, খেয়াল করো। আর সাথে কি আছে কোসেক স্কোয়ার, সাথে কি আছে কট ইনভার্স 3, কট ইনভার্স 3। দেখো সেমগুলো, সবগুলো সেম স্টাইল, স্কোয়ার স্কোয়ার আছে, সাথে এরকম একটা থিটা আছে, সবগুলো সেম স্টাইল। যেটা করবা তুমি সহজ বাংলা, খালি ত্রিভুজ দিবা, ত্রিভুজ দিয়ে করলে কোনো সূত্র মনে রাখতে হবে না। এগুলো চাইলে সেক স্কোয়ার, কোসেক স্কোয়ারের একটা সূত্র আছে, কট স্কোয়ার দিয়ে, ট্যান স্কোয়ার দিয়ে, সেগুলো দিয়ে করা যায়, দরকার নাই। তুমি সরাসরি ভেঙে ভেঙে করো, একটু কষ্ট হোক, কোনো নিয়ম লাগবে না। এখানে দেখো প্রথম কথা সেক স্কোয়ার, এটা থিটা, তবে এটাকে একবার লেখা যাবে সেক থিটা, এই যে ট্যান ইনভার্স 2, দেখো এটা সেক স্কোয়ার থিটা, তাহলে আমি এটাকে লিখতে পারি যে সেক থিটা একেবারে হোল স্কোয়ার লেখা যায়, ঠিক আছে, একেবারে হোল স্কোয়ার, মানে জিনিসটা এরকম আর কি দেখতে, সেক স্কোয়ার থিটা যেই কথা, আর সেক থিটা একবারে হোল স্কোয়ার একই কথা, এরকম। তো তুমি শুরুতে এই কাজটা করবা, প্রত্যেকটা অঙ্কেই সেম কাজ, যে আগে করবা কি, যে স্কোয়ার আছে এটাকে হোল স্কোয়ার বানিয়ে দিবা। ওকে ফাইন, পরটা দেখো, পরটা কী আসবে, সেম একইভাবে কোসেক আছে, তাহলে কী লিখবা, কোসেক এখানকার থিটা, কোসেক থিটা, আর পুরোটার উপরে কি একেবারে হোল স্কোয়ার, পুরোটার উপরে একেবারে হোল স্কোয়ার, শেষ। এবার তুমি আসো ত্রিভুজের মধ্যে, এটা ত্রিভুজ বানাবা। দেখো এখানে সেক আছে, এখানে সেক আছে, তাহলে এইখানে কি বানাইলে কাটাকাটি যাবে, তাহলে তুমি এটা সেক ইনভার্স বানাবা, ঠিক আছে, সেক ইনভার্স বানাবা। কিন্তু কথা হচ্ছে 2, আচ্ছা 2 তো হবে না, কত হবে সেটা আমার দরকার, কত হবে সেটা আমাদের জানতে হবে, আর হোল স্কোয়ার তো আছেই। তো এই কাজটুকু আগে আমরা করে ফেলি, একটা ত্রিভুজ নিচ্ছি আমরা, তুমি ত্রিভুজটা দেখাই দিবা। তাহলে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব আমাদের এত, ভূমি হচ্ছে এত, তাহলে অতিভুজ কত আসবে, অতিভুজ আসবে কত, যে এখানে 4, এখানে আসবে 5, তাহলে ওটা 5 আসবে।
আমার দরকার কি সেক, কসের উল্টা। কস কি ছিল আমাদের? ভূমি বাই অতিভুজ। তাহলে এবার কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত দেখো? √5। এই যে অতিভুজ হচ্ছে √5 আর ভূমি কত? ভূমি হচ্ছে 1। এই যে পাই গেল তুমি সেক দিয়ে, শেষ। পরেরটা সেম একইভাবে দেখো, পরেরটা সেম একইভাবে। এখানে আমাদের কোসেক আছে, তো কোসেক থাকুক। আমি এই কটটাকে কি বানাই ফেলবো? কটটাকেও বানাই ফেলবো কোসেক ইনভার্স দিকে, সেটা বানাই ফেলবো। ঠিক আছে, তাহলে আমার কি এটা ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। আর এই যে হোল স্কোয়ারটা আমাদের আছে, তাহলে কোসেক ইনভার্স। তো কোসেক ইনভার্সটা আমরা আসো এখান থেকে বানাবো। আবার একটা ত্রিভুজ দিচ্ছি আমরা, একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি। ত্রিভুজ নিয়ে কী আসবে দেখো? কট ছিল, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত আমাদের? ভূমি হচ্ছে 3 আর লম্ব কত? কিছু নয় মানে 1। তাহলে এখানে আমাদের এটা কত আসবে? আসবে হচ্ছে 9 একে 10, তাহলে √10 আসবে। আমি বানাতে যাচ্ছি কোসেক, সাইনের উল্টা। সাইন কি ছিল? যে লম্ব বাই অতিভুজ। তাহলে এবার কি? অতিভুজ বাই লম্ব। এই যে অতিভুজ বাই লম্ব, তাহলে কি আসবে? এই যে অতিভুজের মানটা আসলো কত? √10 আর লম্বের মানটা কত? 1। এবার পরের লাইনটা তুমি একটু খেয়াল করো, দেখো দেখো কী হলো। এখানে সেক ইনভার্স ভ্যানিশ, তাহলে থাকলো হচ্ছে √5/1। তাহলে √5 আর তার মাথার মধ্যে দেখো স্কোয়ার আছে, দিয়ে দিলাম। কোসেক ইনভার্স 1 ভ্যানিশ, মাথার থাকলো কত? √10 আর মাথার মধ্যে কত আছে? স্কোয়ার। হিসাব করে দেখো এখানে আসছে কত? 5 যোগ এখানে কত আসছে? 10। তবে আলটিমেট অ্যান্সার কত? 15। এই যে মানটা বের হয়ে আসলো, শেষ। বুঝতে পারলা কিনা দেখো? সেম। তাহলে আমাদের এখানকার একদম সেম অঙ্ক, পরেরগুলো আমাদের একদম হুবহু সেম অঙ্ক। তো এইরকমভাবে করতে হবে, জাস্ট এই কাজটু করতে হবে প্রত্যেকটা। সাইন স্কোয়ার থিটা আসছে, তাহলে একবারে হোল স্কোয়ার বানাই দিবা। কস ইনভার্সটাকে বানাবা সাইন ইনভার্স, শেষ। কস আছে সেম, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিবা আগে। এখানে কস আছে, তাহলে এখানে বানাই দিবা কস ইনভার্স, শেষ। ত্রিভুজ দেওয়া নাবা, শেষ। তোমার আর কোনো সূত্র শিখতে হবে না, এইটুকু দিয়েই শেষ। তাহলে আমাদের এইরকম অঙ্কগুলা ছোট সূত্রের প্রমাণ, মান নির্ণয় 1, মান নির্ণয় 2, মান নির্ণয় 3, মান নির্ণয় এরকম 3 রকমের অঙ্ক আসে, ছোট প্রমাণ আমাদের আসে। এইভাবে আমরা কিন্তু চাইলে করে ফেলতে পারি কি অঙ্কগুলা। তাহলে এই যে থাকলো, তুমি প্র্যাকটিস করে ফেলবা যে দুইটা বললাম। এখানে কিন্তু দেখো এই যে অঙ্কগুলাই, তো মানে এটা তুমি একবার করবা, এটা তুমি একবার করবা, আর এটা তুমি একবার করবা, এটা তুমি একবার করবা। ঠিক আছে, এটা মাস্ট, এই যেগুলো করতে হবে। আর তুমি যদি নিজে না করো, আমি তোমাকে দেখাই দিলাম, তখন মনে হবে ওহো কত সহজ। যখন পরীক্ষা হলে গিয়ে করতে যাবো, তখন দেখবা যে তোমার নানান ঝামেলা হয়েছে, তুমি প্যাচ লাগাই ফেলছো, ঝামেলা করে ফেলছো। জন্য মাস্ট তোমাকে করতে হবেই। এবং এই অঙ্কগুলো কিন্তু আমার দেখবা যে বইয়ের মধ্যে প্রচুর, বই থেকেও তুমি আরও চাইলে করতে পারো এক্সট্রা। ঠিক আছে, এই ছিল আমাদের এখানকার জিনিসগুলো। আর আমাদের এখন এরপরে বাকি থাকবে হচ্ছে কি এই পার্টে, সেটা হচ্ছে প্রমাণ করা। আমরা কিন্তু ক এর মধ্যে আছে ক, তাহলে ক এর সম্পূর্ণ অংশ শেষ হবে এই জিনিসটাও দেখলে যদি প্রমাণ করো। এবার চলো আমরা দেখে ফেলি যে আমাদের এইখানকার আরও বেশ কিছু ছোটোখাটো প্রমাণ আছে, সেই প্রমাণগুলো। তো এই প্রমাণগুলো পরীক্ষায় আসে। তো আমরা একদম 1 নাম্বার থেকেই শুরু করতেছি, চলো। আর 1 নম্বরে কি আছে যে বলছে হচ্ছে সাইন ইনভার্স x যোগ সাইন ইনভার্স y সমান π/2 হলে এটা দেখো। এবং এই প্রমাণটা ভাই এত বেশি ইম্পর্টেন্ট, এমন কোনো পরীক্ষা নাই যে আসলে আসে নাই, অনেক বেশিবার আসছে এই প্রমাণটা। খুবই সহজ, ছোট, প্রত্যেক বোর্ডে আসছে, প্রত্যেকটা বোর্ডে আসছে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এখানে আমরা শুরু করি। আমাদের দেওয়া আছে কি যে সাইন ইনভার্স x যোগ আমাদের কি আছে সাইন ইনভার্স y, সাইন ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স y সমান কত? π/2। এখন বলছি এখান থেকে প্রমাণ করা হচ্ছে এইটা। এখন কি করা যায়? এখন হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো। দেখো আমরা একটা লাইন নিচ্ছি। তো প্রথমে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা হচ্ছে এই যে কোনো একটাকে ওই পাশে পাঠাই দিই। তো সাইন ইনভার্স এক্সটাকে এই পাশে রাখলাম, আর মনে করো সাইন ইনভার্স ওয়াইটাকে ওই পাশে পাঠাই দিলাম। তাহলে কি আসবে? এখানে আসবে π/2, প্লাস আছে ওই পাশে গেলে হবে মাইনাস, তাহলে হবে কত? মাইনাস সাইন ইনভার্স ওয়াই। আচ্ছা, এইটুকু থাকলো আমাদের। এবার আমরা কি করতে পারি? আমি এই সাইনটাকে ওই পাশে পাঠাই দিই, সাইন ইনভার্স আছে, তাহলে ওই পাশে গেলে হবে কত? শুধু সাইন, আর এখানে থাকবে কত? π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। ওকে, এবার তুমি খেয়াল করো এখান থেকে কি লিখতে পারি আমরা। দেখো জিনিস তুমি তাকায় দেখো যে সাইন π/2 মাইনাস থিটা, এটাকে মনে মনে থিটা কল্পনা করো যে সাইন π/2 মাইনাস থিটা। তার মানে কি যে এখান থেকে আমি ত্রিকোণমিতি দিয়ে লিখতে চাই, তাহলে সাইন π/2 মাইনাস থিটা। তাহলে যেহেতু এখানে কি আছে π/2 এর বিজোড় গুণিতক, তাহলে সাইনটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কজ হবে। এবার প্লাস হবে নাকি মাইনাস হবে? খেয়াল করো π/2 মাইনাস থিটা মানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে কি পজিটিভই হবে, তাহলে কজ হবে। আর সাথে কি হবে? এখানকার সূক্ষ্মকোণটা বসে যাবে। সূক্ষ্মকোণটা কত? সাইন ইনভার্স ওয়াই। এটা ছিল থিটা, থিটাটা বসে গেল। ওকে, তার মানে সাইন π/2 মাইনাস থিটা মানে কি? কস থিটা, বাংলা কথা, কস থিটা বসাই দিলাম। এবার আসো এখানে কজ আসতে, এটা কজ ইনভার্স বানালে ভালো হয়।
তাহলে আমরা এখানে লিখলাম যে কজ, আর এখানে বানাই দিচ্ছি হচ্ছে আমরা কজ ইনভার্স। তো ওয়াইকে কী লেখা যাবে খেয়াল করো, এই ওয়াইকে লেখা যাবে হচ্ছে এভাবে, যে ওয়াইকে কী লেখা যাবে, ওয়াই মানে হচ্ছে মানে এই সাইনকে কী লেখা যেত, সমুদ্র লবণ আছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আমাদের মনে মনে নিচে 1 আছে, লম্ব এই যে অতিভুজ। তাইলে আমরা এই ভূমিটাও বের করে রাখি, ভূমিটা করলে কত আসবে, যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার আসবে, অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার আসবে। তো আমরা কজ মানে আবার কি জানি, এখানে কজ মানে জানি কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আমাদের দেখো, ভূমি হচ্ছে যে এইটা √1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 1। কজ ইনভার্স কজ ভ্যানিশ হয়ে গেল, তাহলে থাকবে কত শুধুমাত্র এই যে এইটুকু থাকবে, যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার করো, তাহলে আসবে এক্স স্কোয়ার, এখানে আসবে কত 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তো সব এক পাশে আনলে ঘটনা হবে কত এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার সমান সমান 1, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণটা হয়ে গেল। কারণ খুবই সহজ, এবং এর করলে জাস্ট 2 নম্বর পেয়ে যাবা, খুবই ছোট খুবই সহজ, একদম পরীক্ষাতে আছে। এবং সেম অঙ্কটা দেখো গেল, সেম অঙ্কটা এই যেরকম একদম হুবহু সেম, কী করবা জাস্ট একটাকে পাশে রেখে আরেকটাকে পাশে পাঠাই দেবা, একদম হুবহু সেম ওইতে চলে যাবে, একদম সেম। কিন্তু পরেরটা আমি করে দিচ্ছি, যেহেতু কট দিয়ে আছে তো আমি কটেরটা করে দিই। তো দেখো 2 নম্বরটা কিন্তু তাহলে বি নাম্বারটা কিন্তু একদম সেম হুবহু, একদম সেম, একদম হুবহু সেম। তাহলে সি নাম্বারটা খেয়াল করো, সি নাম্বারটা আমি করে দিচ্ছি, কট দিয়ে যেহেতু লেখা আছে তাহলে আমি লিখে নিচ্ছি যে কত আছে, যে কট ইনভার্স এক্স যোগ কট ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত π/2। তাহলে এখানে হচ্ছে আমরা কি করি, এখানে হচ্ছে বাকি মানগুলো বসাই। তো ফার্স্টে আমি আগের মতোই জাস্ট কী করবো, একটাকে এই পাশে রাখলাম আর অন্যটাকে ওই পাশে পাঠাই দিব, সহজ কথা। তাহলে আসবে কত জিনিসটা π/2, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে কটটা, কট ইনভার্স ওয়াই। আবার সেম একইভাবে কট ইনভার্স ওই পাশে গিয়ে কট হয়ে যাবে, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম যে কট, তাতে কী আসবে π/2 মাইনাস কত কট ইনভার্স ওয়াই। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কী আসবে কট, এটা কিন্তু থিটা। তাহলে এবার দেখো কট π/2 মাইনাস থিটা মানে কি ট্যান থিটা, আসলে ট্যান, আর এই যে থিটা যেটা ছিল সেটা হচ্ছে এইটা কট ইনভার্স ওয়াই, এটা আমাদের থিটা। এবার খেয়াল করো আমার এখানে আছে ট্যান, তাহলে এখানে ট্যান ইনভার্স বানালে ভালো হয়, তাহলে আমরা বানাই দিচ্ছি ট্যান ইনভার্স। আমরা কীভাবে বানাবো, আমরা জানি কি যে কট আর ট্যান পরস্পর উল্টা, তাহলে উল্টাই দিব জাস্ট, শেষ। সরি, এখানে হচ্ছে আমাদের শুধু ট্যান ছিল, লাইনটা শুধু ট্যান ছিল, যে ট্যান ছিল তাহলে ট্যান ইনভার্স কাটাকাটি, তাহলে এক্স সমান 1/y, তাহলে যে গুণ করে দিতে আসবে কত এক্স ওয়াই সমান 1, এই যে প্রমাণটা হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলছিল, এক্স ওয়াই সমান 1, শেষ। তো এরকম তো ছোটো, এগুলা খুবই কিউট, খুব দ্রুত করা যায়। একইভাবে পরের দুইটাও দেখো, পরের দুইটাও অনেকটুকু সেম। হ্যাঁ, তাহলে আমি ডি নাম্বারটা করতেছি, পরেরটা খেয়াল করো, ডি নাম্বারটা কী বলছে এখানে, যে এখানে বলছে সাইন দিয়ে বলছে। ওকে, তাহলে বলছে সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই সমান কত, যে π/2। তাহলে সেম আমরা করবো, এবং খেয়াল করবে কিন্তু সরাসরি সূত্র আমি বসাই দিব, এখন সাইন দিয়ে বের করতে বলছে। সাইনের একটা সূত্র ছিল সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই, তাহলে সাইনের সূত্র ছিল এরকম যে সাইন ইনভার্স এইটুকু সমান লেখা যায় সাইন ইনভার্স, এটা শুধু ছিল যে এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা সূত্রের মধ্যে দিব কত প্লাস, এখানে প্লাস থাকলে প্লাস, এখানে মাইনাস থাকলে মাইনাস, তো প্লাস কি দেবো এক্স ইন্টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার, এবার হবে ওয়াই ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আর ইকুয়াল টু কত আছে π/2। সাইন ইনভার্স যদি ওই পাশে পাঠাই দিতাম আমরা, তাহলে কি হয়ে যেত, জিনিসটা এরকম থাকতো এক্স আসতো কত এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন ইনভার্সটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, শুধু সাইন হয়ে যাবে, তাহলে সাইন সাথে আছে কত π/2, সাইন 90 ডিগ্রি মানে কত 1। তাহলে তোমার এই লাইনটা দেখো প্রমাণ হয়ে গেল যে এক্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার যোগ ওয়াই √1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন 90 ডিগ্রি মান তো 1। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল আর কি, আমাদের এটাই বের করতে বলছিল যে এটাই প্রমাণ করো যে এত সমান কী হবে 1 হবে, হয়ে গেল, শেষ, ছোটো প্রমাণ আমাদের। ওকে, তো ডি এর পর তুমি দেখো ই নাম্বারটাও অনেকটুকু সেম। এবার কজের সূত্র বসাই দেবে, কজ দিয়ে লেখা আছে। তো দেখো কজ ইনভার্স, তুমি খেয়াল করছো একই জিনিস কিন্তু সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই π/2, কিন্তু একবার প্রমাণ করতে বলছে এইটা, একবার প্রমাণ করতে বলছে এইটা। তো যখন যেটা প্রমাণ করতে বলবে সেই অনুযায়ী কাজ করবা। এবার দেখো আমরা ই নাম্বারটা নিচ্ছি, কত আসছে আমাদের, যে কজ ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স কত ওয়াই যোগ কি আছে কজ ইনভার্স কত আছে জেড, ও বা 3টা আছে সমান কত আছে পাই। ওকে থাকুক, তো আমরা 2টা রাখবো, একটা অন্য পাশে পাঠিয়ে দিব। আমি লিখতেছি এখানে যে কজ ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স ওয়াই, এটুকু থাকলো,
আর ওইটুকু অন্য পাশে পাঠিয়ে দিই, যে এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে হলো কত কজ ইনভার্স কত জেড পাই মাইনাস এত। এবার এখানে সূত্র জানি আমরা, আবার কজের সূত্র আছে, কজ ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স ওয়াই, ডিরেক্ট সূত্র আছে, হয় সেটা হয় কজ ইনভার্স এরকম হয় এক্স ওয়াই মাইনাস রুট ওভার এরকম আসে 1 মাইনাস এক্স স্কোয়ার, সাথে আছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে সূত্র সরাসরি এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সমান থাকলো কি পাই মাইনাস কজ ইনভার্স কত জেড। তো আমার দরকার এখান থেকে কি, আমার দরকার এখান থেকে হচ্ছে এই কজ ইনভার্সটাকে বেশি পাঠিয়ে দিব, লাইনটা থাকবে কি দেখো এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, কত আসবে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। কজ ইনভার্সটা ওই পাশে গেলে হবে কজ, তাহলে লিখলাম কজ, সাথে থাকবে কত পাই মাইনাস কজ ইনভার্স জেড। এবার দেখো তো কী লেখা যায়, তাই আমি লিখি এখানে এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আসবে কত 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার খেয়াল করো কজ পাই মাইনাস থিটা, কজ পাই মাইনাস থিটা মানে কি আসবে দেখো, এটা পাই বাই টু জোড় গুণিতক, তাহলে কজ চেঞ্জ হবে না, কজ কজই থাকবে, সূক্ষ্মকোণটা বসে যাবে, সেটাকে বসাই দিই কজ ইনভার্স যেটাকে বসাই দিই। আর সাথে খেয়াল করো, সাথে হচ্ছে যে ব্যাপারটা আমাদের আছে যে এইখানে দেখো পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা মানে কোন কোঅর্ডিনেট চতুর্ভাগ, এই দেখো এটা ছিল পাই মাইনাস থিটা মানে কি সেকেন্ড কোঅর্ডিনেট, এখানে কি সাইন আর কোসেক পজিটিভ, কিন্তু কস তো পজিটিভ না, তাহলে একটা মাইনাস আসবে, তো এটা আমরা সবাই জানি। এবার এক কাজ করি আমরা, দেখো কজ ইনভার্স কাটা গেল, কজ ইনভার্স কাটা গেল, থাকবে কোথায় মাইনাস জেড, ওই মাইনাস জেডটা এই পাশে নিয়ে আসলে হবে কত প্লাস জেড, তাহলে এক্স ওয়াই প্লাস জেড। আর এখানকার মাইনাসটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস, দিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিই, হোল স্কোয়ার করলে সূত্র আসবে কীরকম যে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab প্লাস হচ্ছে কত বি স্কোয়ার, ওকে। আরও বেশি কি আসবে স্কোয়ার করলে, এটা থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে থাকবে কত 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা গুণটা করে দিই, দেখো লাইনটা চলে আসবে এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy জেড প্লাস জেড স্কোয়ার। এই গুণগুলো কি কত আসবে, 1কে 1 দিয়ে গুণ করে আসবে 1কে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে আসবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার গেল। এবার এই এক্স দিয়ে গুণগুলো কি আসবে মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, তাহলে গুণ করলে হবে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার তুমি দেখো তোমার প্রমাণ লাইনটা চলে আসছে, কী করবো আমরা উভয় পক্ষ থেকে এটা বাদ, দুই পক্ষ থেকেই এটা বাদ, বাকি সবচেয়ে এক পক্ষে নিয়ে আসো, কি আসবে এনে এই পাশে আসলে হবে হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার, আগে থেকে ছিল, আর এখানে ছিল কত এখানে যে 2xyz আর ইকুয়াল টু কত এই পাশে 1, তাহলে এই পাশে 1 থাকুক, হয়ে গেল আমাদের, হ্যাঁ ইকুয়াল টু 1, তাহলে এই যে আমাদের প্রমাণটা হয়ে গেল, এটাই আমাদের ছিল প্রমাণ, এটাই প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো, ডান শেষ। তো আশা করি বুঝে ফেলছো যে এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। তো এরকম ছোটো প্রমাণগুলো আমাদের শিখতে হবে, এরকম 5-6টা প্রমাণ যা শিখলেই হয়ে যাচ্ছে, বেশি কিন্তু লাগতেছে না। আরেকটা জিনিস এখানে বাকি আছে, এইটা এই যে লাস্টেরটা tan ইনভার্স এক্স, তাহলে আমি এটা কপি করে নিচ্ছি, ওকে খেয়াল করো, তাহলে আমরা এইটার মধ্যে করি এবার, তাহলে এটা আমাদের পাশে আছে, কোনো সমস্যা নেই আসলে। আমরা এখানে এই লাস্টেরটা করব, লাস্টে যে বাকি আছে শেষ অঙ্ক এফ নাম্বারটা, তাহলে আমরা এখান থেকে পুরোটা বুঝে ফেললাম যে আলটিমেটলি আমাদের কতে এবং এমসিকিউতে বা এই পোর্শন থেকে কী অঙ্ক আসতে পারে আসলে। হ্যাঁ, প্রথম পর্বটার মধ্যে আমরা এই এতটুকু করে ফেললাম। এবার তুমি খেয়াল করো এখানে আমাদের পরের অঙ্কটা কি বলছে, এফ নাম্বারটা এর আগের পেজে আমরা দেখছিলাম হচ্ছে ই নাম্বারটা, এখন আমরা দেখবো হচ্ছে এফ নাম্বারটা কি বলছে, সেম একই অঙ্ক একই স্টাইল জাস্ট করে ফেলো। tan ইনভার্স এক্স যোগ কি আছে tan ইনভার্স ওয়াই, তারপর কি আছে যোগ tan ইনভার্স জেড, এত সমান কত লেখা π/2, তো π/2ই থাকুক। তো আগের মধ্যে বুঝতে পারতেছো যে কি করবা, যে দুইটাকে এক পাশে রাখবা, tan ইনভার্স এক্স যোগ হচ্ছে tan ইনভার্স ওয়াই, আরটাকে অন্য পাশে পাঠিয়ে দাও, তাহলে কী আসবে যে π/2 মাইনাস tan ইনভার্স জেড, এরকম থাকলো। তাহলে এখানে আমরা সূত্র বসাই দিই, সূত্র বসালে কী আসবে যে ট্যানটা কমন নিয়ে আমরা মানে tan ইনভার্স সূত্র বসাই, যে tan ইনভার্স এখানে আসবে কত যে এক্স প্লাস ওয়াই, এখানে আসবে 1 মাইনাস এক্স ওয়াই, ওকে। আর এখানে যা আছে থাকুক π/2 মাইনাস tan ইনভার্স জেড। আর tan ইনভার্সটা ওই পাশে যদি পাঠাই তাহলে কী আসবে, ওই পাশে পাঠাই দিলে আসবে হচ্ছে পাঠাই, এ পাশে লিখে নিই কী আছে, tan ইনভার্সটা ওই পাশে পাঠাই দিলে হয়ে যাবে 10, তাহলে আসবে হচ্ছে 10, সাথে আসবে কত π/2 মাইনাস কত আসবে দেখো tan ইনভার্স জেড। এবার খেয়াল করো পরের লাইনটা, যে এখানে আমাদের আছে এক্স প্লাস ওয়াই
নিচে আমাদের কী আছে 1 মাইনাস এক্স ওয়াই। এইটা করলে কি আসবে tan পাই বাই 2 মাইনাস থিটা। tan পাই বাই 2 মাইনাস থিটা মানে কি যে কট থিটা, তাহলে আমি লিখবো এখানে কট, তাহলে ট্যানটা কট হয়ে যাবে আর ঠিক ঠিক সূক্ষ্মকোণটা বসে যাবে যে tan ইনভার্স জেড। tan পাই বাই 2 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা সূত্র, তাহলে কট থিটা বসাই দিলাম, এটাই থিটা। এবার এখানে কি চিহ্ন প্লাস মাইনাস বসবে কিনা, না কিছু বসবে না, কারণ কি পাই বাই 2 মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ সব পজিটিভ পজিটিভ, তাহলে এটা থাকবে। পরের লাইনে খেয়াল করো আমাদের অ্যান্সার শেষ হয়ে গেছে, জাস্ট হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সাথে আমাদের কী আছে 1 মাইনাস এক্স ওয়াই। টেন এটা যদি তুমি বানিয়ে দাও কট ইনভার্স বানিয়ে দেওয়া হয়েছে কট, এখানে কী আসবে আমাদের কট ইনভার্স করলে কত আসবে উল্টাই দিবা 1 বাই জেড, কট ইনভার্স কাটা, তাহলে থাকবে কত এক্স প্লাস ওয়াই, নিচে আসবে কত 1 মাইনাস এক্স ওয়াই, কট ইনভার্স কাটা আসবে কত ও জেড। আড়াআড়ি গুণ করে দিই, যদি আড়াআড়ি আমরা গুণ করে দিই তাহলে দেখো কী আসে, অ্যান্সারটা চলে আসলো আমাদের। পরের লাইনটা লিখতেছি আমরা এখানে, আড়াআড়ি গুণ করলে আসবে হচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। হ্যাঁ, ইন্টু জেড না দিয়ে আমি একবারে লিখে দিচ্ছি হচ্ছে এরকম, দেখো এই যে ইন্টু জেড দিয়ে দিলাম, ইন্টু সাথে একটা করে জেড দিয়ে দিলাম। আর এই বরাবর গুণ করলে কি আসবে, গুণ করলে আসবে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে সুতরাং লাইনটা দেখো চলে আসছে যে সব দিয়ে এক পাশে নিয়ে আসি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স ইকুয়াল টু কত 1। এটাই কিন্তু আমাদের দেখো সেই আলটিমেট অ্যান্সারটা চলে আসলো। তো ওকে, আশা করি বুঝতে পারলাম যে এই অঙ্কগুলোই কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, এইভাবেই কিন্তু আমাদের আসে। তো ছোটো ছোটো এই প্রমাণগুলো আমাদের শেষ হয়ে গেল। তো এই পর্বে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছাই ফেলছি যে কী কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে এই চ্যাপ্টারে, কতে বেসিক এবং পাশাপাশি কিছু খ নম্বরের অঙ্ক ছিল। তো সামনে খ আর গ এর অঙ্ক আমরা দ্বিতীয় পর্বের মধ্যেই শেষ করে ফেলবো। আমাদের কিছু বাকি থাকবে, বেশ কিছু প্রমাণ দেখবো আমরা আর সমাধান করব। দ্বিতীয় পর্বের মধ্যে কাজ হচ্ছে বেশ কিছু বড় বড় প্রমাণ দেখা, পাশাপাশি সমাধান করে ফেলা, ব্যবধির মধ্যে সমাধান করা, তাহলেই কাজ শেষ। তো ইনশাল্লাহ এতটুকু খুব ভালো মতো বুঝতে পারছো, খুব ভালো মতো প্র্যাকটিস করো। যেগুলো এইচডাব্লিউ দিছি, যেগুলো স্ক্রিনে দিছি, সেগুলো সুন্দরভাবে খাতায় তুলে একদম গুছিয়ে রাখো যেন এইখান থেকে করতে পারে। এবং তুমি যেটা করতে পারো এক্সট্রা 7.1 বের করে তুমি অঙ্কগুলো একটু দেখো যে কোনগুলো বোর্ডে অনেক বেশি বার আসছে, মোটামুটি সবগুলাই তুমি একটু করে রাখো। তোমার যদি সমাধান বই থাকে তো সেটা সাহায্য নিয়েও তুমি বেশ কিছু অঙ্ক দেখে রাখতে পারো, কারণ কখন কোন অঙ্কটা আসে বলা যায় না। তুমি এইটুকু করছো, এইটুকু তোমার একদম কোর এনাফ, কিন্তু তারপরেও তুমি আরেকটু বাড়তি প্রিপারেশনের জন্য তুমি আরও বই থেকেও তুমি কিছু অঙ্ক করে রাখো আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার ছিল। ইনশাল্লাহ খুব ভালো মতো বুঝতে পারছো এইটুকু। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।